লাস্ট লেকচারে আমরা দেখছিলাম হচ্ছে এই পোলারিটি অফ ইনডিউসড ইএমএফ দেখলাম, তারপরে পোলারিটি অফ ইনডিউসড ইএমএফ দেখলাম। তার মানে আমরা এটা ডিসকাশন করছিলাম যে একটা কন্ডাক্টরকে যদি কোনো ফিল্ডের ভেতর রেখে মুভ করা হয় তাহলে তার অ্যাক্রসে কী পাওয়া যায়, একটা ইএমএফ ইনডিউসড হয় আর কি। তো ইএমএফের মানটা ডিফাইন করতে হবে কীভাবে, বিএলভি সাইন থিটা দিয়ে। আর এবং আমরা জানি যে এর বিরুদ্ধে কী ফ্লো করবে, যদি ইএমএফ আছে কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো করলে এই কন্ডাক্টর একটা অপোজিট ফোর্স আর কি ক্রিয়েট হবে, যেটা হচ্ছে মোশনকে অপোজ করবে। তো সেই ফোর্সের মানটা আমরা পাই কীভাবে, ওই কারেন্ট ইন্টু ওইটার দৈর্ঘ্য ইন্টু হবে এইখানে প্রবাহিত, এখানে যে ফ্লাক্সগুলো আছে ওই ফ্লাক্সের ডেন্সিটি। এই পর্যন্ত আমরা দেখছিলাম, তাই না? এখন তাহলে এটা তো ডিসি মেশিন না, এটা জাস্ট দেখলাম হচ্ছে কী হলো, ফ্লাক্সের ভেতরে আমরা কন্ডাক্টরকে নাড়াচাড়া করলে তারাতে কী হচ্ছে, ইএমএফ ইনডিউস হচ্ছে। তো এই কথাবার্তাগুলো দিয়ে এতক্ষণ যা পড়লাম, এসব যা কিছু পড়লাম, এখন আমরা মেইন ডিসি জেনারেটরে চলে যাব। আসলে ডিসি জেনারেটর কীভাবে কাজ করে, বা ডিসি জেনারেটর কীভাবে ইএমএফ ইনডিউস করে। এটা কি ডিসি জেনারেটর না, এটা তো জাস্ট একটা মানে একটা কেস আর কি, বা একটা কেস বলতে পারি, কেস স্টাডি করলাম আমরা আর কি, যে কন্ডাক্টর মানে কী বলে, এই নর্থ পোলার সাউথ পোলের মাঝে আমরা একটা কন্ডাক্টরকে নাড়াচাড়া করতেছি, এটা জাস্ট কেস স্টাডি করলাম, বা বোঝানোর ট্রাই করলাম যে আসলে ইএমএফ ইনডিউস হবে কীভাবে, তার পোলারিটি কীভাবে নির্ধারণ হবে। তো এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, বুঝতে পারা গেছে। তো সেটা ওই বেসিকগুলো দিয়েই আমরা এখন শুরু করবো হচ্ছে জেনারেটেড ডিসি মেশিনে কীভাবে ভোল্টেজ জেনারেট হয়, সেটার জন্যই এখানে অনেকগুলো কনস্ট্রাকশন, অনেকগুলো ফিগার দেওয়া আছে। দেখো এখানে 0 ডিগ্রিতে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 90 ডিগ্রি দেওয়া আছে, তারপরে 180 ডিগ্রি, তারপর আছে 270। তার মানে আমরা যখন এটা ঘোরানো স্টার্ট করব, তার মানে যখন একদম ইনিশিয়াল অবস্থা, এটাকে বলছে 0 ডিগ্রি অবস্থা, এটাকে যখন ঘুরায় আমি 90 ডিগ্রি আনবো তখন কী অবস্থা হবে, এটাকে যখন ঘুরায় আমি 180 ডিগ্রি আনবো তখন আসলে ভোল্টেজের কী অবস্থা হবে। একইভাবে আমরা যখন এটা ঘুরায় 270 ডিগ্রি আনবো তখন কী অবস্থা হবে। আবার যখন এটাকে পুরো এক পাক ঘুরায় যখন আমরা একদম 360 ডিগ্রি করব তখন কী অবস্থা হবে। তো এইভাবে প্রত্যেকটার মানে আমরা জিনিসগুলোকে মানে রোটরকে ঘোরাবো, আর্মেচারকে ঘোরাবো, প্রত্যেকটা পজিশানে দেখবো আসলে ভোল্টেজগুলো কীরকমভাবে প্রডিউস হয় আর কি, বুঝতে পারা গেছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসি জেনারেটর। আগে যেগুলো পড়ছে ওগুলো কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা ছিল, যে কীভাবে ভোল্টেজ ইনডিউস হয় এবং ওই ভোল্টেজগুলোর পোলারিটি কেমন হবে, তো এভাবে আর কি আমরা বলছি। তো সেটার জন্য দেখো এদিকে আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না, যে এই হচ্ছে কি তার আর্মেচার, তাই না, এই হচ্ছে কি তার, আর এই হচ্ছে কি তার ফিল্ড, এটা বলতে পারি ফিল্ড বলতে পারি, বা স্টেটর থাকবে আর কি। হ্যাঁ, তো তার মানে এই ভেতর এটা হচ্ছে পোলশু, এটা হচ্ছে গত একদম ফার্স্ট লেকচার বলছে এটা হচ্ছে কি পোলশু, আর এইদিকে আরেকটা পোলশু আছে, দুইটা পোলশু। তার মানে এইদিকে ক্রিয়েট করবে এন পোল, এদিকে ক্রিয়েট করবে কি, তাহলে দেখো এই যে সেই এন পোল আর কি এস পোল, এবং এই এন পোল আর এস পোলের মাঝখানে দেখো তো কী আছে, এই সেই রোটর না, এই দেখো এই সেই রোটর দেখতে পাইছো, ওই এন পোল আর এস পোলের মাঝখানে এখানে কি আছে বলো, রোটর। তার মানে এই সে তোমার এন পোল আর এস পোল, আর এই হচ্ছে তোমার সে কি, এভাবে আর কি প্লেস করা হয়েছে, বুঝতে পারছো। আমরা ঘোরাবো কোন দিকে, এই দিকে ঘোরাবো কোন দিকে, এই দিকে ঘোরাবো আর কি। রোটর রোটেশন দিচ্ছে কোন দিকে বলো, এই দিকে ঘোরাচ্ছে আর কি, কোন দিকে ঘোরাচ্ছে, এইদিকে ঘোরানোর ট্রাই করতেছি, বুঝতে পারা গেছো। তুমি চাইলে কী করতে পারো, এটাকে এদিকে ঘোরাইতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারা গেছে। আমরা দেখবো যে ভাই এই দিক ঘোরালে আসলে কেমন ভোল্টেজ ক্রিয়েট হয়, আর যদি আমরা এই দিক ঘোরাই তাইলে আসলে কীভাবে ভোল্টেজ ক্রিয়েট হয় সেটা আমরা একটু দেখবো, বুঝতে পারা গেছে। তার মানে এটাকে ঘোরাচ্ছি এই পাশে এন পোল, এই পাশে কী পোল বলো, আর এটাকে আমরা রোটেশন দিচ্ছি কোনভাবে, এইভাবে আমরা তাকে রোটেশন দিচ্ছি, বুঝতে পারা গেছে। ওকে, বুঝতে পারা গেছে। তাহলে সিনারিওটা মানে দুই পাশে এন পোল এস পোল থাকবে, মাঝখানে আমরা আর্মেচারটাকে কোন দিকে ঘোরাচ্ছি, উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর ট্রাই করছি। ক্লকওয়াইজ ঘুরলে কি এভাবে ঘুরতো, আর অ্যান্টি ক্লক ঘুরলে কি এভাবে ঘোরা স্টার্ট করবে, বুঝতে পারা গেছে। তাহলে দেখো আমরা তার মানে এটা এন পোল এস পোল, এটা বুঝলাম, এটা সরাই নিয়ে যাব, এটা আমরা সরাই নিয়ে গেলাম, আমরা শুধু মনে করবো এই পাশে এন পোল আর এই পাশে কী আছে, এস পোল, আর মাঝখানে বলো তো এখানে কী আছে বলে, আর্মেচার আছে না। তাহলে আর্মেচারের কি অসংখ্য স্লট আছে না বলো তো, আর্মেচারের এটা কি আছে, এই দেখো তো, এই একটা স্লট, তারপরে কি আবার এই একটা স্লট, তারপরে একটা স্লট। আমরা যে ভিডিওর থাম্বনেইল ইউজ করছি, ওই থাম্বনেইলে দেখবা যে হচ্ছে যে লাল কালারের
এইগুলো তো হলুদ হয়ে গেছে আর কি। তো এখানে দেখবে এগুলো লাল কালারের স্লট আর কি, মানে এখানে যে প্লাস্টিকগুলো ইউজ করে সে লাল কালারের সব, বুঝতে পারা গেছে? বা মাইকা ইউজ করে সেগুলো লাল লাল কালারের। ভালো করে দেখবে থাম্বনেইল, তাহলে বুঝতে পারবা। বলো ইয়ার গ্যাপটা হচ্ছে, দেখো আচ্ছা বলেই দিই ইয়ার গ্যাপ যেহেতু। আচ্ছা দেখো, এটা এরকম মানে ঢুকতেছে না, কার ভেতর ঢুকতেছে? স্ট্রেট ওয়ারের ভেতর ঢুকলো না? তা মনে করো একদম টাইটলি মেশানো থাকে, এইটা আর এইটা একদম মনে করো টাইটলি মেশানো আছে, তাহলে কি ঘুরতে পারবে? তাহলে কিছুটা কি রাখতে হবে? গ্যাপ রাখতে হবে। অর্থাৎ আর্মেচার আর ফিল্ড এই দুজনের মাঝে কিছুটা কি রাখতে হবে? গ্যাপ রাখতে হবে, তবে স্মুথলি কী করতে পারে যাতে এরা ঘুরতে পারে। অথবা একদম টাইটলি মেশানো থাকলে তো ঘোরাইতে কী হবে? ঘর্ষণ বেশি হবে, বুঝতে পারা গেছে? এবং ঘর্ষণ কমানোর জন্য গ্রিজ ইউজ করা হয়, বুঝতে পারা গেছে? এবং মানে ব্যাপারটা হচ্ছে এয়ার গ্যাপ যাতে বড়ও না হয়, আবার এয়ার গ্যাপ যাতে কিনা একেবারে একদম কম না হয়, যাতে ঘোরাইতে কী হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে, এরকম যেন মোটেও না হয়। আমার কথাগুলো বোঝা গেছে? সুতরাং আর্মেচার এবং কার স্ট্রেটর এই দুজনের মধ্যকার যে গ্যাপ রাখা হচ্ছে ওইটাকে কী বলা হবে বলো? এয়ার গ্যাপ বলা হবে। বুঝতে পারছেন না? বোঝা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় তার মানে আমরা এনপোল স্পোল দেখলাম, এই এনপোল স্পেলের মাঝে এভাবে রেখে আমরা সেটা কী করতেছি, এভাবে এখান থেকে এভাবে রোটেশন দেওয়া হচ্ছে, এভাবে কী দিচ্ছে? রোটেশন ঘুরতেছে। তাহলে আমাদের এইখানে আসলে মানে প্রায় কালকে দেখলাম কয়টা স্লট আছে? 12টা স্লট আছে। এই মেশিনে কয়টা স্লট আছে আর্মেচারে? 12টা স্লট আছে। এবং কন্ডাক্টরকে গুণে শেষ করা যাবে না, অসংখ্য কন্ডাক্টরকে ঘুরে 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 কী হয়েছে? পাচানো হয়েছে না? তাহলে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এতগুলো কন্ডাক্টর আমরা নিব না, এত কন্ডাক্টর আমরা নিব, আমরা জাস্ট একটা কন্ডাক্টর নেব। কী নেব বলো? একটা কন্ডাক্টর নেব। কী নেব বলো? একটা কন্ডাক্টর আমরা নেব, বুঝতে পারছি? তার মানে এই সেই একটা কন্ডাক্টর, মানে এই পাশে একটা স্লট আছে, এই পাশে কি আছে? একটা স্লট আছে। অর্থাৎ মনে করো এই পুরো জিনিসে এই একটা স্লট আর এই হচ্ছে একটা স্লট, মাত্র দুটো স্লট, এছাড়া আর কোনো কি নেই, কোনো স্লট নেই। এবং ওইখান থেকে এই কয়েল দিয়ে এই পাশ দিয়ে তার ঢোকাই নিয়ে এই পাশ দিয়ে কী করা হয়েছে বলো? একটা বের করা হয়েছে, জাস্ট একটা কন্ডাক্টর। এতগুলো কন্ডাক্টর কিন্তু এর ভেতরে নাই, ভুলেও ভাবা যাবে না ভাই এখানে তো অনেকগুলো কন্ডাক্টর, আপনি এখানে মাত্র একটা দেখালেন। আমরা ধরে নিচ্ছি আলোচনার সুবিধার্থে বা এক্সপ্লেইন করার জন্য যে আসলে কন্ডাক্টর ধরলাম কয়টা? একটা, বুঝতে পারছে? তেমন ওই একটা কন্ডাক্টরকে আমরা ধরে ধরে কী করবো? ঘোরাবো। পরে দেখবো আসলে অনেকগুলো কন্ডাক্টর কেন দেয়, কী জন্য দেয়, হ্যাঁ এগুলো আমরা ইজিলি বুঝে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় এই পাশে কী বলো? এনপোল, এ পাশে কী বলো? স্পোল, তাই না? এই পাশের কন্ডাক্টরগুলোকে আমি হচ্ছে এই কালারের নাম জানি কি একটা? সবুজ নাকি? হ্যাঁ সবুজ কালার। আর এটা কি কালার? নীল কালার, তাই না? অর্থাৎ গ্রিন আর হচ্ছে ব্লু, তাই না? তাহলে দুটো কন্ডাক্টরকে দুই কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি গেলে বোঝা যাবে, না গেলে না যাবে, বলাপন বুঝে নেবে আর কি। একটা দিচ্ছি গ্রিন কালার, একটা দিচ্ছি কী বললাম? ব্লু কালার। এটা দেওয়ার কারণ কি? কারণ আমি যখন এটাকে ঘোরাবো না, কখনো গ্রিন কালারের পাশে থাকবে, কখনো গ্রিন কালারটা নিচে, যখন ঘোরাবো তখন এটাকে নিচে যাবে না গ্রিন কালার, আর তখন ব্লু কালারকে এই পাশ থেকে উপরে উঠবে। আবার যখন এই পাশে দেবো তখন গ্রিন কালারের পাশে চলে ব্লু কালারের পাশে চলে আসবে। আবার যখন এই পাশে দেবো তখন গ্রিন কালারের পাশে ব্লু কালার কি নিচে। তো আসলে আমি মানে একদম ঠিক রাখতে যাচ্ছি যে আসলে গ্রিন কালার কোন সময় উপরে যাচ্ছে, কোন সময় নিচে যাচ্ছে, কোন সময় এনপোলের কাছে আসতেছে। দেখো একটু পরেই গ্রিন কালার চলে আসছে কোথায়? স্পোলের সামনে চলে আসছে। আর ব্লু কালার চলে গেছে কোথায়? এনপোলের সামনে চলে গেছে। সুতরাং এগুলো ঠিক রাখতে হবে, কারণ ঘোরালে তো প্রতি মুহূর্তে তাদের অবস্থান কী হবে? চেঞ্জ হবে। সুতরাং গ্রিন কালারের কন্ডাক্টর কই যাচ্ছে, ব্লু কালারের কন্ডাক্টর কই যাচ্ছে, এগুলো আমার কী রাখতে হবে? খেয়াল রাখতে হবে, বুঝতে পারছে? তাই আমরা খেয়াল রাখলাম এবং এই পাশে দিলাম কি? গ্রিন কালারের কন্ডাক্টর, এই পাশে দিলাম কি বলো? ব্লু কালারের কন্ডাক্টর। এই তার মানে এইটা হচ্ছে কন্ডাক্টর, ভালো করে বুঝো। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কন্ডাক্টর। কোন পর্যন্ত কন্ডাক্টর বলো? কোন পর্যন্ত কন্ডাক্টর বলো? এখান থেকে এইগুলো কিন্তু কন্ডাক্টর কিন্তু এইগুলো, বুঝতে পারা গেছে? এইটুকু হচ্ছে কন্ডাক্টর। তাহলে ভাই এটা কি জিনিস? এটা কিন্তু কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, কিন্তু এটাকে আমরা কন্ডাক্টর বলে কাউন্ট করব না, এটা বুঝতে পারা গেছে? একইভাবে তুমি যদি বলো ভাই এই পাশে তোমার মানে যদি বলে কন্ডাক্টর কতটুকু? কন্ডাক্টর হচ্ছে এই যে এইটুকু, এখান থেকে কোন পর্যন্ত? একদম এই পর্যন্ত, এটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে ভাই এর নাম কি আর এর নাম কি? এগুলোর নাম হচ্ছে ওভারহ্যাং। এগুলোর নাম কি বলো?
ওভারহ্যাং। এই যে এইটার নাম এগুলোর নাম কি বলো? ওভারহ্যাং। তো এইটা আসলে কোনো প্রকার ভোল্টেজ ইন্ডিউস হয় না, এইগুলোতে আসলে কোনো প্রকার ভোল্টেজ ইন্ডিউস হয় না। যদি কোনো দিন সময় সুযোগ পাই আমরা বলে দেবো, প্রুফ করে দিব যে আসলে ওভারহ্যাংয়ে কেন ভোল্টেজ ইন্ডিউস হয় না। তাহলে আমরা এইখানে ওভারহ্যাং কোনটা দেখতে পাচ্ছি বলো তো? কোনগুলো ওভারহ্যাং বলো তো? হ্যাঁ, এই স্লটের ভেতর যতটুকু আছে এইটুকু কী বলো? কন্ডাক্টর। কিন্তু এইটার বাইরের সাইডে যারা আছে, এইটা দেখো তো, মানে এই যে এখান থেকে এনে এটা তো মনে করা যায় এইভাবে ঘুরায় আনতে হবে, তাই না? তাহলে যে ঘুরায় যে আনতেছি এইটুকু হচ্ছে কি বলা আমাদের সেই ওভারহ্যাং। বুঝতে পারে গেছে? তাহলে ওভারহ্যাং এই পাশেও থাকতে পারে, আবার দেখো তো এই পাশেও কি থাকতে পারে? ওভারহ্যাং থাকতে পারে। এবং এতে কোনো প্রকার কি ইন্ডিউস হয় না, ভোল্টেজ ইন্ডিউস হবে না বা হয় না। তাহলে ভোল্টেজ ইন্ডিউস হয় কোথায়? এই পাশের, মানে এই স্লটের ভেতর যারা আছে, এই স্লটের ভেতর যারা আছে আর এই স্লটের ভেতর যারা আছে, এইটুকু কি উৎপন্ন হয়? ভোল্টেজ ইন্ডিউস হয়। এই জন্য এইটুকুকে বলা হবে কি বলা? কন্ডাক্টর। এই সাইড এগুলোকে বলা হবে কি? ওভারহ্যাং। বুঝতে পারা গেছে? ওই কন্ডাক্টরের সাথে এই কন্ডাক্টরের তো ইয়ে আছে না, মানে সংযোগ আছে। হ্যাঁ, সংযোগ আছে, কিন্তু এইটুকুতে ইন্ডিউস ইএমএফ ইন্ডিউস হবে, কিন্তু এইটুকুতে কী হবে না? ইএমএফ ইন্ডিউস হবে না। মানে কারেন্ট ঠিকই ফ্লো করবে, কারেন্ট তো আর বসে থাকবে না, কারণ তো ওই ওভারহ্যাং বলো সব দিয়ে ঠিক কী হবে? বারবার ওইভাবে কারেন্ট ফ্লো হবে। কিন্তু আসলে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে কতটুকুতে? না, ওটা ফ্লাক্স কাট করবে, এরকম না যে কাট করবে না, এটা ফ্লাক্স কাট করবে, কিন্তু তারপরেও এখানে কি উৎপন্ন হবে না? ভোল্টেজ ইন্ডিউস হবে না। আমরা দেখবো, সময় সুযোগ হইলে দেখবো আর কি। যদিও তোমার মনে হচ্ছে এখান থেকে দেখলে কি মনে হচ্ছে? এখান থেকে দেখলে কি মনে হচ্ছে ভাই? এটা তো মনে হয় কি মোটামুটি ওভারহ্যাং কি রাখা হয়েছে ফ্লাক্সের কিসে? বাইরে না? আবার এটাও কি মোটামুটি ওভারহ্যাং কি এই এন পোলার এস পোলারের কথায় বাইরে। কিন্তু আসলে ব্যাপারগুলোতে এত সোজা না। কেন? কারণ দেখো এদিকে এইখানে এন পোলার এস পোল না, তাহলে এন পোল থেকে এস পোলে তো আর মানে সরাসরি ফ্লাক্স যাবে, ঠিক আছে? সরাসরি ফ্লাক্স যাবে না, সরাসরি ফ্লাক্স যাবে এমন হইতে পারে, বাইরে দিয়ে ফ্লাক্স আসতে পারে, এন পোল থেকে এস পোলে আসতে পারে। তো যখন বাইরে থেকে এন পোল এস পোলে আসবে তখন এইখানে কিছুটা কাট করার একটা পসিবিলিটি আছে, এবং এটা কাট করবে, শিওর থাকো যে স্লট তো কাট করবেই ফ্লাক্স। আমি বুঝতেছো না? বোঝা নেই। এবং ওভারহ্যাংয়ে কী করবে? কাট করবে, কিন্তু ওভারহ্যাং আসলে কোনো প্রকার ভোল্টেজ ইন্ডিউস করতে পারবে না। আসলে হয় কি, এই যে এর ইন্ডিউস ইএমএফের পরিমাণ আর এর ইন্ডিউস ওভারহ্যাংয়ের পরিমাণ সমান হয়, কিন্তু সেটা অপোজিট হয়, সমান হয় এবং কি হয়, যে কারণে দুটো মিলায় যোগফল হয়ে যাবে কত? 0। বুঝতে আমরা দেখবো, কোনো সমস্যা নেই, প্রুফ করবো আমরা যে ওভারহ্যাংয়ের ইন্ডিউস ইএমএফ কত? 0। এগুলো আসলে তোমাদের সিলেবাসের ভেতর না, তারপরে যাক বললাম যেহেতু একসময় দেখাবো যে ওভারহ্যাংয়ের ইন্ডিউস ইএমএফ কেন 0 হয়। বুঝতে পেরে গেছে? আসলে এতেও ভোল্টেজ ইন্ডিউস হয়, এতেও কী হয় ভোল্টেজ, কিন্তু দুটো মিলায় কী হয়ে যাবে? নালিফাই হয়ে যাবে। একজন আরেকজন কী করে ফেলবে? নালিফাই করে দেবে। একইভাবে এআরে কী করবে? একজন আরেকজনকে নালিফাই করে দেবে। বুঝতে পারা গেছে? একইভাবে তাহলে এবার আসো, এখন দেখো তো, আমি যদি এরকম বলতে চাই, ধরো এইটা হচ্ছে একটা কন্ডাক্টর, এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর। তো তুমি চাচ্ছ একে এইভাবে ঘোরাইতে, তোমরা ঘোরাতে চলো এইভাবে ঘোরাতে চাচ্ছ। আমি একটা ছোট জিনিস নেই, না কলম দিয়ে হবে না, ধরো তুমি এইটাই হাতটাকে ধরো ঘোরাতে চাচ্ছ, ভালো করে বুঝো। এই যে হাতটা আছে, হাতকে কী করতে চাচ্ছ তুমি? ঘোরাতে। কীভাবে ঘোরাতে চাচ্ছ বলো তো? এইদিকে ঘোরাতে চাচ্ছ না? তার মানে এটাকে যদি ঘোরাতে চাও তাহলে বলো তো কী করতে হবে? ফোর্স কোন দিকে দেওয়া লাগবে? ফোর্স কোন দিকে দেওয়া লাগবে? এটা মাঝখানে ধরে এভাবে করে দিলে তো হবে, তাই কি না? এভাবে একভাবে হতে পারে। আবার তার মানে এইটা যখন তুমি এভাবে করতেছো, আসলে ফোর্স কিন্তু এই পাশেরটা এই পাশে এরকমভাবে উপরের দিকে যাচ্ছে, আর এইটা কোন সাইড লাগতেছে? নিচে লাগতেছে ফোর্স, যে কারণে দুটো মিলায় এটা আসলে কী হচ্ছে? ঘুরে যাচ্ছে। এটা ছেড়ে কোন দিকে নিতে? উপরের দিকে নিতে। এটা ছেড়ে কোন দিকে নিতে? নিচের দিকে নিতে। তাহলে দুইটা মিলে আসলে কী হচ্ছে? ঘুরে যাচ্ছে। বুঝতে পারি? অর্থাৎ তুমি যদি এই ফোর্সকে ভাগ করো, এই যে এখানে ধরে যে তুমি যেভাবে ঘোরাচ্ছ, অর্থাৎ তুমি এইটাকে মানে এইটাকে যে এইভাবে ধরে ঘোরাচ্ছ, তাহলে আমি যদি এই ফোর্সটাকে দুই ভাগে ভাগ করি, তাহলে এই ফোর্সটাকে যদি দুই ভাগে ভাগ করি, একটা নেব এই পাশে, আরেকটা নেব এই পাশে। তাহলে এই পাশে কাউন্ট করলে যদি এইভাবে ঘোরাতে চাও, তাহলে এই পাশে ফোর্স দেওয়া লাগবে কোন দিকে? উপরের দিকে। আর এই পাশে ফোর্স দেওয়া লাগবে কোন দিকে? নিচের দিকে। মানে এরকম, তাহলেই তো কী হবে? এটা তাহলেই তো ঘুরে যাবে নাকি? তাহলে জায়গায় বসে ঘুরে যাবে। তাহলে সেই হিসাব করা আছে। তার মানে তুমি যদি এই দিকে ঘোরাতে চাও, তাহলে আসলে তোমার ফোর্স অ্যাপ্লাই করা লাগবে কোন দিকে? এই পাশে অ্যাপ্লাই করা লাগবে কোন দিকে? উপরের দিকে। বুঝতে পারা গেছে? আর এই পাশে অ্যাপ্লাই করা হবে কোন দিকে? নিচের দিকে। আসলে তো আর এরকমভাবে অ্যাপ্লাই করা হবে না। তুমি এখানে ফোর্স দিলে ওইটা অটোমেটিক্যালি দুই দিকে দুইটা পেয়ে যাবে আর কি। এইদিকে তুমি ঘোরানোর ট্রাই করো, তাহলে এই ফোর্স পাবে এইদিকে,
আর ওইটা পাবে কি তার উল্টা দিকে, বুঝতে পারা গেছে? এটা তো মনে থাকবে নাকি? তাহলে এর মোশন কোন দিকে বলো তো? ওপরের দিকে। আর এর মোশন কোন দিকে? নিচের দিকে। তুমি যদি এই দিক ঘোরানোর ট্রাই করো তাহলে কি উল্টা হয়ে যাবে না? এর মোশন হবে কি এই দিকে, আর এর মোশন হবে কি নিচের দিকে, হবে না? বুঝতে পারছো না? বোঝা নেই। তাহলে দেখো, আর ফ্লাক্সগুলো কোন দিকে যাচ্ছে বলো? নর্থ পোল থেকে সাউথ নর্থ পোল থেকে সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোল, নর্থ পোল থেকে বলো এখানে কি বলো? সাউথ পোল। আবার এখানে নর্থ পোল থেকে কি বলো? সাউথ পোল হবে না? তাই নর্থ পোল থেকে কী হবে? সাউথ পোল। ভালো করে বুঝো, তাই না? তাহলে এই কন্ডাক্টর মনে করলাম প্রথমে কী অবস্থায় আছে? এই অবস্থায় আছে। কী অবস্থায় আছে? এরকম ঠিক একই অবস্থায় আছে। অর্থাৎ এ পাশ থেকে দিচ্ছি কি এন পোল, এ পাশ থেকে দিচ্ছি বলো কি এস পোল। তাহলে এখন এই কন্ডাক্টরের কি মানে ফ্লাক্সের কিসে আছে? প্যারালালি আছে না? এই কন্ডাক্টর মানে এরকমভাবে প্লেস করলাম, এই কন্ডাক্টর কি আছে? ফ্লাক্সের কোথায় আছে? প্যারালালি আছে না? তাহলে যখনই এইভাবে ঘোরার ট্রাই করবে, তাই না? এ কী করতেছে? ঘোরার ট্রাই করতেছে না? তাহলে এখানে ফোর্স যাবে কোন পাশে? উপরের দিকে। আর এখানে ফোর্স যাবে কোন দিকে বলো? নিচের দিকে না? তাহলে এর যে মোশন সেটা বলো তো কোন দিকে হবে? এর মোশন, এর মোশন হবে কীরকম? উপরের দিকে। আর এর মোশন হবে কি বলো এরকম নিচের দিকে না? এর মোশন হবে কি উপরের দিকে, এই পাশের হবে কি উপরের দিকে, আর এই পাশের হবে কি নিচের দিকে না? তাহলে এর যে মোশন, ভালো করে বুঝো, এর যে মোশন সেটা কি একদম উপরের দিকে হইতে হবে না? আর এর মোশন একদম কি নিচের দিকে না? তাহলে দেখো তো ফ্লাক্সগুলো যাচ্ছে কীভাবে বলো? ফ্লাক্সগুলো কীভাবে যাচ্ছে না? ফ্লাক্সগুলো কী যাচ্ছে বলো? এভাবে যাচ্ছে না? তার মানে ধরে নিচ্ছি এইগুলো হচ্ছে আমার সেই ফ্লাক্স আসছে, এই কালোগুলো কি বলো? ফ্লাক্স আসছে। তাহলে যদি এই দিকে মোশন দিতে হয় বা একদম উপরে দিতে হয়, তাহলে মোশনের যে ডিরেকশান সেটা ফ্লাক্সের সাথে কী বলো? পারপেন্ডিকুলার কিনা বলো? ফ্লাক্সের সাথে মোশনটা কী বলো? পারপেন্ডিকুলার। তাহলে ভাই এই অবস্থায় কী পাবে? সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে। অর্থাৎ যখন এই এন পোল আর এস পোলের সামনাসামনি থাকবে তখন ইনডিউস ইএমএফের পরিমাণ কী হবে? সর্বোচ্চ হবে। কারণ তখন তার মোশনটা হবে কি ওই ফ্লাক্সের সাথে কী হবে? পারপেন্ডিকুলারলি হবে। আমরা গত ক্লাসে দেখতেছিলাম একটা এই এক্সাম্পলটা দেখতেছিলাম, মনে পড়ে? এগুলো পরে আসছি কারণ এখন সুবিধা পাবো তাই। এই যখন এদিকে যাচ্ছে, এদিকে গেলে কি মানে এন পোলের সামনাসামনি আছে, তো যখন এদিকে যাবে তখন ফ্লাক্সগুলো কোন দিকে আছে? এদিকে, তাই কি না? এদিকে না? আর কন্ডাক্টর তখন মুভ করতেছে কি একদম কি সোজাসুজি না, একদম 90 ডিগ্রি বরাবর এভাবে মুভ করতেছে। সুতরাং কীভাবে মুভ করে? 90 ডিগ্রি বরাবর মুভ করতেছে না? সুতরাং এখানে এই অবস্থায় কন্ডাক্টরের ইনডিউস ইএমএফ পরিমাণ কী হবে? সর্বোচ্চ। বুঝতে পারছো না? বুঝা নেই? ক্লিয়ার তো? তার মানে এইখানে বলতে হবে ভাই, তার মানে দেখো, অর্থাৎ এই অবস্থায় এই কন্ডাক্টরের ইনডিউস ইএমএফের পরিমাণ কী হবে? সর্বোচ্চ হবে। এই অবস্থায় এই কন্ডাক্টর ইনডিউস ইএমএফের পরিমাণ কেমন হবে? সর্বোচ্চ। এটা তো শিওর নাকি? কারো ডাউট আছে কোনো প্রকার? এটা তো শিওর নাকি? আচ্ছা, এখন এখানে যে ভোল্টেজ ইনডিউস হবে, দেখো এই কন্ডাক্টরের লেংথ যা, এই কন্ডাক্টরের লেংথ কি, তাই? তার মানে এই কন্ডাক্টর যেই স্পিডে ঘুরতেছে এই কন্ডাক্টরে কী বলো? সেই স্পিডে ঘুরছে। কারণ যেহেতু এরা ওভারহ্যাং দ্বারা কি অ্যাটাচড করা, তাহলে ওভারহ্যাং দ্বারা কি অ্যাটাচড করা না? তাহলে এ যে ফোর্সে ঘুরবে তাহলে এও কী করবে? সেই ফোর্সে ঘুরবে, সেই স্পিডে ঘুরবে। তার মানে এতে ইনডিউস ইএমএফের পরিমাণ আর এতে ইনডিউস ইএমএফের পরিমাণ কী হবে? সমান হবে। তাহলে এতে যদি ই ভোল্টেজ ইনডিউস হয় তাহলে এতেও কী হবে? ই ভোল্টেজ ইনডিউস হবে। কিন্তু পার্থক্য হতে পারে কোথায়? পোলারিটিতে পার্থক্য হতে পারে। কেন পোলারিটিতে পার্থক্য হবে? কারণ এইটার মোশন কোন দিকে বলো? উপরের দিকে। আর এটার মোশন কোন দিকে বলো? নিচের দিকে। তার মানে এইখানে একটা মোশন, আমরা বলছিলাম না ভোল্টেজের যে পোলারিটি সেটা কার উপর ডিপেন্ড করে? মোশনের উপর ডিপেন্ড করে। আসলে এ যেদিকে যাচ্ছে এ কি ঠিক তার কি অপোজিট দিকে ফোর্স পাচ্ছে না বা অপোজিট দিকে মোশন পাচ্ছে না? বুঝতে পারছো না? বুঝে নাই? সুতরাং এখানে ইনডিউস ডিএমের পরিমাণ আর এখানে ইনডিউস ডিএমের পরিমাণ দুটোর কী হবে? মান সমান হবে, কিন্তু পোলারিটি কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমরা চাচ্ছি এখন কী বের করতে? পোলারিটি বের করতে। তাহলে পোলারিটি বের করার উপায় কি মনে আছে আমাদের? সে কি বলো? সেই ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। কোন রুল? ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। তাহলে আমরা এই তালুটাকে এমনভাবে প্লেস করবো যাতে কী হয়? ফ্লাক্সগুলো কী হয়? এখানে এসে তালুতে গিয়ে কী করে? হিট করে। তাহলে ফ্লাক্সগুলো আমরা মানে হাত থেকে এইভাবে প্লেস করলাম, তাহলে আমরা হাত থেকে এভাবে প্লেস করি, দেখো তো, তাহলে ফ্লাক্সগুলো কি তালুতে কী করবে? হিট করবে না? আর এই কন্ডাক্টরের মোশনটা কোন দিকে বলো তো? এই কন্ডাক্টরের মোশনটা কোন দিকে? উপর। এই যে উপর, এটা তো মোশন উপরের দিকে আছে কি নাই? আছে। তাহলে এই সব কিছু ঠিক আছে, ফ্লাক্স তালুতে হিট করতেছে, মোশন কোন দিকে? উপর দিকে। তাহলে ভাই কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট কোন দিকে ফ্লো করবে? ভেতরের দিকে কারেন্ট ফ্লো করবে না? এই যে এগুলো কী মিন করে? কারেন্ট ফ্লো। এগুলো কী মিন করে? কারেন্ট ফ্লো। এইগুলো মিন করে কারেন্ট ফ্লো। তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? এই দিক কারেন্ট ফ্লো করবে না? বুঝতে পারা গেছে? তাহলে কারেন্ট ফ্লো করবে কিন্তু এইদিকে,
এইদিকে এইদিকে, তাই কি না? তাহলে এই প্রান্ত কীভাবে বলতে পারি আমরা? এই প্রান্ত হবে কি বলো? নেগেটিভ হবে। আর এই প্রান্ত কী হবে বলো? পজিটিভ হবে না? বুঝতে পারে গেছে না? এই প্রান্ত হবে নেগেটিভ আর এই প্রান্ত কী হবে? পজিটিভ। বুঝতে পারে গেছে? তাহলে এই কন্ডাক্টরের পোলারিটি আমরা পেয়ে গেলাম। এবং এই কন্ডাক্টরে বললাম এই কন্ডাক্টরের ইনডিউসড ইএমএফ পরিমাণ হচ্ছে তখন কি একদম সর্বোচ্চ হবে না? তখন তখন কী হবে বলো? সর্বোচ্চ হবে। তাহলে এইখানে ইনডিউসড ইএমএফ পরিমাণ ধরে নিলাম কত বলো আমরা? ই ই ই ই ম্যাক্স না, আমরা এদিকে ধরে নিলাম ই ধরে নিলাম। বুঝতে পারে গেছে? তাহলে দেখি এই কন্ডাক্টরে কতটুকু ভোল্টেজ ইনডিউস হয়, তাই না? বা পোলারিটি কেমন। এবং আমরা শিওর যে কন্ডাক্টরের লেন্থ যে কন্ডাক্টর লেন্থ কি, তাই এ যে পরিমাণ ভেলোসিটিতে মুভ করতেছে ও কি ঠিক সেই পরিমাণ ভেলোসিটিতে মুভ করতেছে, সুতরাং দুজনের ইনডিউসড ইএমএফ পরিমাণ কী হবে? সেম হবে। তাহলে এখানে ইনডিউসড ইএমএফ পরিমাণ কী হবে ভাই? ই হবে। এখন দেখার বিষয় পোলারিটি কেমন হবে। বুঝতে পারে গেছে? তাহলে দেখো আমরা এমনভাবে প্লেস করবো হাতকে যাতে তালুতে কী করে? ফ্লাক্সগুলোকে হিট করে। আর এটা কী হবে? মোশন। তাহলে বল এর মোশন কোন দিকে? উপরের দিকে। তাহলে তুমি যদি হাতটাকে এভাবে প্লেস করো দেখো, তাহলে তোমার তালুর হিসাবে ঠিক আছে যে না ফ্লাক্সগুলো কী করে তালুতে কী করতেছে বলো? হিট করতেছে, ঠিক আছে। কিন্তু মোশন দিকে ঠিক নাই, কারণ এর মোশন কোন দিকে বলো? নিচের দিকে। তাহলে হাতটাকে তার এভাবে, কিন্তু এটা তো হয়ে গেছে উপরের দিকে। তাহলে হাতটা কোন দিকে প্লেস করতে হবে? হাতকে প্লেস করতে হবে এই দিকে প্লেস করতে হবে। দেখো এই যে এদিকে প্লেস করতে হবে। এদিকে প্লেস করলে হয় কিনা দেখো তো, হিসাব করো তো। এদিকে প্লেস করলে তাহলে তো কী করতেছে বলো? হিট করতেছে। মোশন কোন দিকে? নিচের দিকে। মোশন কোন দিকে বলো? নিচের দিকে। মোশন কোন দিকে? আর এত ঠিক রেখে এইগুলো কী হবে তাহলে? কারেন্ট হবে না? এগুলো কী হবে বলো? মানে আমার আসলে এরকম দেখাইতে গেলে তো আমার আসলে ভিডিওতে দেখতে পারবে না, তোমরা সারা দেখতে পারবে না। তো ভিডিও দেখার জন্য এই হাতের আবিষ্কার আর কি। তাহলে মোটামুটি মোশন কোন দিকে? নিচের দিকে। আর তাহলে কী করবে? হিট করবে। এবার ঠিক আছে তো নাকি? তাহলে এইবার প্লেস করে এইগুলো হবে কি আমার? সেই কারেন্টের ডিরেকশন, তাই না? তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে? এদিকে ফ্লো করবে না কারেন্ট? তাহলে কারেন্ট ফ্লো করবে কিন্তু এবার এইদিকে। বুঝতে পারে গেছে? তাহলে এই প্রান্তে কী হবে বলো? মাইনাস। আবার এই প্রান্তে কী হবে বলো? প্লাস হবে না? এখন দেখো তো ব্যাটারির আমরা একদম একদিন একটা লেকচারে বলতেছিলাম যে ব্যাটারির যদি ভোল্টেজ আসলে যোগ করতে চাও, মনে করো দুইটা ব্যাটারির ভোল্টেজ তুমি কী করতে চাও বলো? যোগ করতে চাও। তাহলে দুটো ব্যাটারির ভোল্টেজ তুমি যদি যোগ করতে চাও তাহলে তুমি আসলে কী করবা? একই পোলারিটিতে কানেক্ট করবা নাকি উল্টা পোলারিটিতে কানেক্ট করবা? উল্টা পোলারিটিতে কানেক্ট করতে হবে। ব্যাটারিতে উল্টা পোলারিটিতে কানেক্ট করলে কী হবে? ভোল্টেজ বাড়বে। এরকমভাবে ফেনোমেনা আমরা বলতে পারি। যদি মনে করো এটার প্লাস মাইনাস, তাহলে কী করতে হবে? প্লাস মাইনাস। তাহলে 2 ভোল্ট আর এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে এখানে মোট কত হবে বলো? 4 ভোল্ট হবে। হিসাব করে দেখো, এখানে প্লাস আর এখানে মাইনাস ধরে কেভিএল করো, দেখবো 2 ভোল্ট কত হবে? 4 ভোল্টই হয়ে যাবে। বুঝতে পারে গেছে? হ্যাঁ, বোঝা যায়নি? ঘুমাচ্ছ নাকি নাকি? তাহলে দেখো, তাহলে বলো এই মাইনাস প্লাস আবার কি মাইনাস প্লাস, তাহলে এই ই আর ই যোগ হয়ে এখানে আমরা কত পাবো বলো? টুয়াইস ই পাবো। পাবো কি না? টুয়াইস ই পাবো তো। এবং দেখো তো এই যে কন্ডাক্টর যেটা কানেক্ট করা হয়েছে এই প্রান্তের সাথে এই যে এটা কি, এটার নাম কি বলো তো? স্লিপ রিং। না না না, এর নাম কি বলো? স্লিপ রিং। হ্যাঁ, স্লিপ রিং এটার নাম। এটার নাম কি? স্লিপ রিং। বুঝতে পেরে গেছে? তাহলে কয়টা স্লিপ রিং ইউজ করা হয়েছে এখানে? 2টো স্লিপ রিং ইউজ করা হয়েছে। কয়টা বলো? 2টো। তাহলে এই যে এই মাথা যেটা আছে, এই যে সবুজ কালারের কলমের যে মাথা, সেটাকে এই স্লিপ রিং কানেক্ট হয়েছে। আবার ওই অর্থাৎ এইটার যে ভোল্টেজ, তাই না? এটার যে ভোল্টেজ, এই মাথা কী প্রান্ত বলো? প্লাস পজিটিভ প্রান্ত না? তাহলে এই পজিটিভ প্রান্ত তোমার সেই এটাকে স্লিপ রিংয়ে আসতেছে, এবং স্লিপ রিংয়ে যখন ব্রাশের মাধ্যমে তখন এই প্রান্ত কী পাচ্ছে বলো? প্লাস হচ্ছে। এই প্রান্ত কী হচ্ছে বলো? পজিটিভ হচ্ছে। আর এই যে নীল কালারের যেটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর এটা কী প্রান্ত? নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্ত এখানে সেখানে কানেক্ট হয়েছে, তার মানে ওই সব ব্রাশের মাধ্যমে এটা কী পাচ্ছে বলো? নেগেটিভ প্রান্ত। তাহলে এই প্রান্তে কী হবে? পজিটিভ। আর এই প্রান্তে কী হবে? নেগেটিভ। এই সেই ভোল্টেজ সোর্স, এই সেই আমার ইএমএফ। বুঝতে পারা গেছে? এবং তুমি এখান থেকে লুপ চালাও, এখান থেকে লুপ চালাও, মানে এখান থেকে লুপ চালাও এই জায়গা দিয়ে, দেখবা যে এখানে ভোল্টেজ কত হবে? টুয়াইস ই পরিমাণে ভোল্টেজ তুমি পাবা। বুঝতে পারা গেছে? কারণ এরা কি অপোজিট পোলারিটি কানেক্ট না, সুতরাং এই ভোল্টেজ আর ভোল্টেজ কী হবে? যোগ হয়ে আমরা এখানে পাবো টুয়াইস ই। এবং এই পজিটিভ প্রান্তটাকে হবে পজিটিভ প্রান্ত, আর এই নেগেটিভ প্রান্ত হবে নেগেটিভ প্রান্ত। কারো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে? স্লিপ রিংয়ের কাজ হচ্ছে এই যে ভোল্টেজটা, তাই না? এই ভোল্টেজে কী করে দেওয়া? এখানে এই ব্রাশের মাধ্যমে বাইরে বের করে দেওয়া। এই ভোল্টেজে কী করে? ব্রাশের মাধ্যমে বাইরে বের করে। হ্যাঁ বলো। না 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 না, কমিউটেটর স্লিপ রিং আলাদা। আমরা আগে স্লিপ রিং দিয়ে বুঝি। এটা যদি পড়তে পারো তাহলে অল্টারনেটর হয়ে গেল। বুঝতে পারা গেছে? এই একটা কার্যপ্রণালী যদি পড়ো, আমি আর অল্টারনেটরের কার্যপ্রণালী পড়াবো না। এইটাই মনে করো অল্টারনেটরের কার্যপ্রণালী। একটু পরেই বলো সব কথা। স্লিপ রিং, কমিউটেটর এগুলো এখনই চলে আসবে।
তাহলে এখানে স্লিপ রিং কয়টা ইউজ করে? দুটো ইউজ করা হয়েছে। তাহলে দেখো, তাহলে এগুলো কিন্তু সোল্ডারিং করা, এখানে সোল্ডারিং করা, বুঝতে পারছো? এখানে কি করা বলো? সোল্ডারিং করা। এখানে কি আছে বলো? সোল্ডারিং করা। তাহলে কন্ডাক্টর যদি ঘুরে, তাহলে তার সাথে লাগানো স্লিপ রিংগুলো কী হবে? এগুলো ঘুরবে, কিন্তু ফিক্স থাকবে কি? শুধু ব্রাশ। এই ঘুমাচ্ছে কেন শোন? বুঝতে পারা গেছে নাকি? জানে না, পারা যাবে তো নাকি? এই বোঝা গেছে তো নাকি সুশান্ত? ঠিক আছে তো নাকি? তাহলে টয়েসই হবে, তাই না? এবং যখন একদম এই সেই মানে কোন অবস্থা থাকবে, একদম যখন এই পাশে কী পোল? এন পোল, আর এ পাশে কী বলো? এস পোল। তাহলে যখন এই এন পোল আর এস পোলের সামনাসামনি থাকবে, তখন এই দিকে মোশন নেওয়ার ট্রাই করবে। কোন দিকে মোশন নেওয়ার ট্রাই করবে? উপরের দিকে মোশন নেওয়ার ট্রাই করবে। তাহলে উপরের দিকে যদি মোশন নিতে হয়, তাহলে একদম কি ডিরেকশন কোন দিকে? এইদিকে হতে হবে না? আর ফ্লাক্সগুলো তখন কোন দিকে যাচ্ছে বলো? ফ্লাক্সগুলো তখন এদিকে যাচ্ছে না? তখন বলে এখানে পারপেন্ডিকুলারলি কী করতেছে? মোশন দিচ্ছে কিনা? পারপেন্ডিকুলারলি যদি মোশন দেয়, তার মানে যখন এই পজিশনে থাকবে, এই পাশে এন পোল আর এই পাশে এস পোল, অর্থাৎ যখন এই যে এই পজিশনে থাকবে, তখন এইখানে ভোল্টেজের পরিমাণ কী হবে? ম্যাক্সিমাম হবে। এখানে ভোল্টেজের পরিমাণ কী হবে? ম্যাক্সিমাম। আমি কিন্তু একবারও তোমাদের ডিপ্লোমা যেভাবে পড়ানো হয়, আমি কিন্তু একবারও বলতেছি না যে ভাই এখানে ফ্লাক্স কাট করবে কিনা, সর্বোচ্চ পরিমাণ কাট করবে কিনা, বা সর্বনিম্ন পরিমাণ কাট করবে। আমি কিন্তু এতে একবারও বলিনি। এগুলো খুবই কন্ট্রাডিক্টেড কথাবার্তা। এগুলো বুঝতে পারবা, কিন্তু একটু টাইম লাগবে। হ্যাঁ, আগে আমি যে অ্যাপ্রোচে আগাই, সেই অ্যাপ্রোচে আগাও, আগে অন্তত জিনিসটা মানে অ্যাচিভ করো। এরপরে তুমি তোমার সেই সর্বোচ্চ পরিমাণ ফ্লাক্স কাট করা, সর্বনিম্ন পরিমাণ ফ্লাক্স কাট করা, ফ্লাক্স জিরো পরিমাণ কাট করা, ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, এসব কথাবার্তা পরে আসবে। আগে একটু জিনিসটা ধাতস্থ হয়ে নাও। বোঝা গেছে না? যায় না? তার মানে আমরা কি তার মানে কিছুক্ষণ ধরে মনে হতে পারে ভাই চিন্তা করে এই পাশ থেকে কী আসতেছে? এনপোল আসতেছে, এ পাশ থেকে এনপোল থেকে ফ্লাক্স আসতেছে, ওই ফ্লাক্সগুলো কই চলে যাচ্ছে বলো? এস পোলে চলে যাচ্ছে। তাহলে আমি যদি এই কন্ডাক্টরকে এভাবে রাখি, তাহলে কোনো ফ্লাক্সকে সে কাট করতে পারবে? কোনো ফ্লাক্সকে সে কাট করতে পারবে? ফ্লাক্স সর্বোচ্চ পরিমাণ কাট করবে কখন? সর্বোচ্চ পরিমাণ কাট করবে যখন এই অবস্থায় থাকবে, তখন কি সবগুলো ফ্লাক্সে কী করবে? সে কাট করবে। সবগুলো ফ্লাক্সে কী করবে? কিন্তু এই অবস্থা যখন থাকছে, তখন কি ফ্লাক্স কাট করতে পারতেছে? পারতেছে না। কিন্তু আমরা তো এই বেসিসের উপর ভিত্তি করে আমরা কী দিচ্ছি না, আমাদের মানে কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ ইন্ডিউস হবে নাকি মিনিমাম ভোল্টেজ ইন্ডিউস হবে, আমরা তো এগুলো বলতেছি না। আমরা কথা বলতেছি কার উপর? মোশনের সাথে। কার সাথে হিসাব করতেছি? মোশনের সাথে ফ্লাক্সের ডিরেকশন। মোশনটা কোন দিকে বলো? এটার এইদিকে। মোশনটা কোন দিকে? এবার কোন দিকে? মোশনটা এইদিকে না? মোশনটা এদিকে। আর ফ্লাক্স কোন দিকে? এদিকে। পারপেন্ডিকুলার কিনা? তাহলে ভাই আমরা বলতে পারবো এখানে কি ভোল্টেজ ইন্ডিউস হবে? ম্যাক্সিমাম ভোল্টেজ ইন্ডিউস হবে। কোনো কথা নেই। বুঝতে পারা গেছে? আমরা ওই ফ্লাক্স কাট করুক কি না করুক, এই সব পরে, ওসবের হিসাব আরও দেবো, সব বাংলা হিসাব লাইন পর আগে এই কথাবার্তাগুলো বুঝে না। বুঝতে পারা গেছে? তেমনি একইভাবে এখানে যখন এই যে এনপোলের সামনে ছিল, তখন এখানে তখন ভোল্টেজ ইন্ডিউস পরিমাণ কেমন কি? ম্যাক্সিমাম ছিল। তখন ফ্লাক্সগুলো ছিল কি বলো? এই বরাবর ছিল ফ্লাক্সগুলো, তাই কি না? আর কন্ডাক্টর তো এভাবে কী করতে, এভাবে নাড়াচাড়া করছিলাম কন্ডাক্টরকে, এভাবে মুভ করলাম না? তাহলে এভাবে যদি মুভ করি কন্ডাক্টরকে এখানে এসে, তাহলে এভাবে যদি মুভ করি, তখন কি 90 ডিগ্রি বরাবর না? ফ্লাক্সের সাথে কী বলো? 90 ডিগ্রি বরাবর কি না? ফ্লাক্সের 90 ডিগ্রি বরাবর না? তাহলে এখানে ভোল্টেজ কী হবে? ম্যাক্সিমাম হবে। কিন্তু ধীরে ধীরে যখন এই দূরে সরতে থাকবে, যখন কি ধীরে ধীরে কী করতে হবে? ধীরে সরতে থাকবে না? তাহলে যদি দূরে দূরে কী করতে থাকে? সরতে থাকে, তাহলে এই ভোল্টেজের মান কি আর বাড়বে? এটা তো ম্যাক্সিমাম। যখন দূরে সরতে থাকবে, ফ্লাক্স এখানে, তাই না? তাহলে যখন ঘুরতে থাকবে, রাউন্ডভাবে ঘুরতে থাকবে, যদি বৃত্তাকার পথে ঘুরতে হয়, তাহলে তো সারা জীবন সে যদি লম্বভাবেই চলে, তাহলে তো সে কী করতে পারবে না? বৃত্তপথ কী করতে পারবে? মেনটেন করতে পারবে না। সে সারা জীবন এই পথেই চলা শুরু করবে। যদি বৃত্তপথ মেনটেন করতে হয়, তাহলে এই জায়গায় এসে মানে 90 ডিগ্রি বরাবর ঘুরতে হবে। এরপরে কী করতে হবে? এরপরে আর ওইভাবে কি ঘোরা যাবে? আর এইভাবে করতে, তাহলে কোনো আসতে হবে একটু বাঁকা করে আসতে হবে। কী করে আসতে হবে? একটু বাঁকা করে আসতে হবে। তার মানে এইবার মোশন কোন দিকে বলো আমার? এবার মোশন কি এইদিকে না? মোশন কোন দিকে বলো? এইদিকে না? তাহলে আমার যদি মোশন এইদিকে হয়, তাহলে তো অ্যাঙ্গেল হচ্ছে কত? এই যে থিটা পরিমাণ না? তাহলে আগের মতো কি 90 ডিগ্রি হচ্ছে? হচ্ছে না। তাহলে তো এবার ভোল্টেজ কি E = VLV sin θ। sin θ মান তো এবার তাহলে কমে যাবে। তাহলে কমে গেলে এখানে ইন্ডিউসিংয়ের পরিমাণ কী হবে? কমে যাবে। যখন সে আবার এই বরাবর আসবে, এই বরাবর যখন আসবে, তাই না? বৃত্তপথ মেনটেন করতে গেলে তো প্রথমে সোজা, এরপরে এই জায়গায়, তারপরে এরকম, তারপরে এরকম, তাই না? এরকম বাঁকা পথে কী করতে? ঘুরে মেনটেন করতে হবে, তাই না? তাহলে এবার কি যখন আমরা এখানে চলে আসলাম, তখন সে কি এদিক চলে আসতে হবে না? তাহলে এদিকে আসতে গেলে কি মোশনটা কোন দিকে বলো? এইদিকে না মোশন? এর মোশন কোন দিকে? এইদিকে। আর ফিল্ডও কোন দিকে? ওই একই দিকে। সুতরাং এদের কোনো প্রকার ভোল্টেজ এই অবস্থায় প্যারালাল না। তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। এ যাচ্ছে এইদিকে, ফ্লাক্সের সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। সুতরাং এই অবস্থায় কোনো প্রকার ভোল্টেজ ইন্ডিউস হবে না। তার মানে বুঝতে পারা গেছে না? জানি। তার মানে যখন আমরা এই কন্ডাক্টরকে
যখন এই অবস্থায় আছে তখন এখানে ইন্ডিউসের পরিমাণ কেমন, তখন ভোল্টেজ ইন্ডিউসের পরিমাণ সর্বোচ্চ। এ ফ্লাক্স কাট করুক আর না করুক, এতে ভোল্টেজের পরিমাণ কেমন হবে, সর্বোচ্চ। কোন কথার ভিত্তির উপর করলে বললাম, মোশনের সাথে। মোশনটা কি বলো এখানে, ফ্লাক্সের সাথে কি পারপেন্ডিকুলার। ফ্লাক্স হচ্ছে এইদিকে আর মোশনটা কোন দিকে বলো, মোশনটা কোন দিকে, এইদিকে। সুতরাং আমরা বলতে পারি একদম কোনো কথা ছাড়াই বলতে পারি কি বলো এখানে ভাই, এখানে ভোল্টেজ ইন্ডিউসের পরিমাণ কী হবে, সর্বোচ্চ। কিন্তু যদি এটাকে চিন্তা করো তো, মানে এটাকে যদি এইভাবে ঘুরতে হয়, তাই না, ভালো করে বুঝো, এইদিকে দেখো, এটা সে কি ফ্লাক্স না, এটা তোমার সেই কি ফ্লাক্স। তাহলে মনে করো এইগুলো হচ্ছে ফ্লাক্স, এখান থেকে এইদিকে যাচ্ছে, আমি এইটুকু দেখালাম, এই বরাবর কি যাচ্ছে, ফ্লাক্স। তাহলে এখন এই অবস্থায় বলো ফ্লাক্সের এই অবস্থায় ভোল্টেজ ইন্ডিউসের পরিমাণ কেমন হবে, সর্বোচ্চ হবে। মানতে কষ্ট হয় কারো, কী হবে বলো, সর্বোচ্চ। কিন্তু যদি জায়গায় ঘুরতে হয় তাহলে দেখো তো ভাই, তাহলে এখন কি 90 ডিগ্রি থাকতেছে আর, তাহলে দেখো তো এই বরাবর দেখো তো অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো, অ্যাঙ্গেল কতটুকু, এইটা এতটুকু না, এতটুকু কি না, তার মানে ভোল্টেজ কী করছে বলো, কমা শুরু করছে। কমতে 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 যখন ভোল্টেজ মোশন এইদিকে চলে আসছে, মোশন এইবার কিন্তু কত হয়ে গেছে তখন না, 0। তার মানে দেখো ফ্লাক্স কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ কী করতেছে, কাট করতেছে, কিন্তু ভোল্টেজ গেছে কত, 0। মজার বিষয় এগুলো বুঝতে পারা গেছে। আবার যখন এইভাবে ঘুরতে 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 মনে করে যে বাড়তেছে না, অ্যাঙ্গেল বাড়তেছে, দেখো এদিকে এই যে কী বাড়তেছে, অ্যাঙ্গেল বাড়তেছে, বাড়তে 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 যখন এই অবস্থা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি না, তখন আবার এতে কী হচ্ছে, সর্বোচ্চ। আবার যখন ঘুরতে 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 যখন এই অবস্থায় চলে গেছে কন্ডাক্টর, তাহলে এবার বলো তখন কি প্যারালাল না, তখন কি প্যারালাল কিনা, 0। ঘুরতে 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 যখন আবার কি হাত আর ঘুরতেছে না, যাই হোক, তখন কি এরকমভাবে চলে আসবে না হাত, তখন আবার কী হবে, সর্বোচ্চ। বুঝতে পারছো না, বুঝে নাই। তার মানে এই অবস্থায়, মানে এখন কোন অবস্থা, এই অবস্থা না, এখন কি অবস্থা, এই অবস্থা না, সর্বোচ্চ। কিন্তু যখনই এর কি এক টার্ন করাচ্ছে না, তুমি তো আর বসায় নাই, এর কী করে নেই, বসায় নাই, তাহলে এই অবস্থাটাকে বলছে 0 ডিগ্রি, এই অবস্থায় বলতেছে কি বলো, 0 ডিগ্রি। তাহলে দেখো তোমার 0 ডিগ্রি অবস্থায় ভোল্টেজের মান কি বলো, ম্যাক্সিমাম, এবং সেটার মান কত, পজিটিভ 2C। বুঝতে পারছো না, বোঝা নাই, মানটা কেমন বলো, সর্বোচ্চ মান 0 ডিগ্রি অবস্থায়। 0 ডিগ্রি অবস্থায় মানটা কেমন, কারো বুঝতে সমস্যা হচ্ছে, 0 ডিগ্রি অবস্থায় মানটা কেমন, সর্বোচ্চ। তাহলে এই কন্ডাক্টরে ই আর এই কন্ডাক্টরে ই, তাহলে দুটো মিলে কত ভোল্টেজ বলো, 2E। এবং আমরা বললাম 0 ডিগ্রি অবস্থায় ভাই তখন মানটা কেমন বলো, সর্বোচ্চ। বোঝা নাই, ঠিক আছে। এবার দেখো 0 ডিগ্রি থেকে যখন একটু 10 ডিগ্রি করে ফেললা, 0 ডিগ্রি 10 ডিগ্রি মানে কি, এইবার তুমি তারা কী করছো, ঘোরানো শুরু করে দিয়েছে। তাহলে মনে করো হালকা একটু 10 ডিগ্রি সরে গেলাম, তাহলে যখন 10 ডিগ্রি সরে যাবা তখন ফ্লাক্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো, এই 10 ডিগ্রি না, অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো, 10 ডিগ্রি কিনা, তাই কিনা, এরকম না, ফ্লাক্সে তখন তার সে কত ডিগ্রিতে নাই, মানে এ আছে 0 ডিগ্রিতে, ভালো করে বুঝো, এ আছে কত ডিগ্রিতে বলো, 0 ডিগ্রিতে, কিন্তু এর মোশন, ভালো করে বুঝো, এ আছে কত ডিগ্রিতে, 0 ডিগ্রিতে, কিন্তু এর মোশন আছে কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। কার সাথে 90 ডিগ্রিতে আছে, ফ্লাক্সের কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে আছে। বুঝতে পারা গেছে। যখন 0 ডিগ্রি থাকবে না, যখন 8 ডিগ্রি বাড়া শুরু করবে, তখন দেখো অটোমেটিক্যালি কী হবে, ওই মোশনের সাথে ফ্লাক্সের অ্যাঙ্গেল কী করবে ভাই, কমা শুরু করবে না, কী শুরু করবে, কারণ এই যে বুঝতে পারতো না কি, ক্লিয়ার তো, একদম ক্লিয়ার, বুঝতে পারা গেছে। তার মানে যখন কত ডিগ্রিতে আছে, 0 ডিগ্রিতে আছে, তখন এর মোশন এর সাথে কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে। যখন 0 ডিগ্রিতে 0 ডিগ্রি থাকবে না, মানে যখন ঘোরা শুরু করে দেবে এভাবে, তখন দেখো এই ফ্লাক্সও নাড়াচাড়া করে না, ফ্লাক্সের জায়গায় থাকবে, তখন দেখো ভাই এই যে মোশনের সাথে অ্যাঙ্গেল কী করছে ভাই, কমা শুরু করছে, কী করছে বলো, কমা শুরু করছে। সাইন ওয়েভটা হচ্ছে মানে ইয়ের সাপেক্ষে, মানে ফ্লাক্সের সাপেক্ষে। সাইন ওয়েভ মানে এইটা বাড়তেছে কমতেছে কি মানে ফ্লাক্সের সাপেক্ষে, মানে না ওই যে ইয়ার সাথে, মানে তোমার এই যে মোশন আর কি বলো, ওটা বলা ট্রাই করতেছি না। এগুলো হচ্ছে তোমার পজিশন, এগুলো কার পজিশন বলো তো, কন্ডাক্টরের পজিশন। কন্ডাক্টর এখন কত ডিগ্রিতে আছে বলো, 90 ডিগ্রি। কত, কেন 0 ডিগ্রিতে আছে, কিন্তু এর মোশন, এগুলো কার কন্ডাক্টরের পজিশন, 0 ডিগ্রি, এগুলো কার, এই যে কন্ডাক্টর 0 ডিগ্রি, এই যে ঘুরে 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 90 ডিগ্রি, তাই না, এগুলো সবাই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার কত 60 ডিগ্রি, এগুলো কার পজিশন, কন্ডাক্টরের পজিশন। এগুলো কার পজিশন, কন্ডাক্টরের পজিশন। কিন্তু আমরা তো হিসাব করি কার সাথে, মানে এগুলো এখানে আমার গ্রাফে দেখাচ্ছে কন্ডাক্টরের পজিশন, কিন্তু আমরা যে E=BLV sin থিটা, ওই থিটা আসলে কার মধ্যকার, মোশন আর কার বলো, ফ্লাক্সের। কিন্তু এই থিটাগুলো কি বলো তো, এই থিটাগুলো কন্ডাক্টরের পজিশন। ক্লিয়ার না, বুঝে নাই, এটা আমি বেঁচে যাচ্ছে নাকি, বুঝতে পারা গেছো তো। তাহলে বলো এইগুলো কি এই অ্যাঙ্গেল, এই যে 90 ডিগ্রি, এগুলো কি এই অ্যাঙ্গেল না, কিন্তু এগুলো কি বলো,
কন্ডাক্টরের পজিশন। বলো এখন কন্ডাক্টর কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি। এই সেই 0 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে 0 ডিগ্রি থাকা অবস্থায় বলো থিটার মান কত? থিটার মান এই যে সেই মোশন, এই তোমার কি সেই বলো ফ্লাক্স। তাহলে থিটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তাহলে থিটা যখন 90 ডিগ্রি তখন ফ্লাক্সের মান কত হবে বলো? সরি মানে ভোল্টেজের পরিমাণ কেমন হবে? সর্বোচ্চ। তাহলে সেই ভোল্টেজের পরিমাণ কি বলো? সর্বোচ্চ। বুঝতে পারে গেছে? ই আর ই যোগ করলে কত হবে? টুয়াইস ই। ঠিক আছে, এবার দেখো এইবার এই কন্ডাক্টর 0 ডিগ্রি থেকে সরে গেল, মানে 0 ডিগ্রি থেকে কি বাড়তেছে না? তাহলে এই যে আমারও পজিশন কি 0 ডিগ্রি থেকে এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বুঝতে পারা গেছে? তাহলে আমার কি 0 ডিগ্রি থেকে কী হচ্ছে? বাড়তেছে না? কিন্তু এর পজিশন যদি 0 ডিগ্রি থেকে বাড়তে থাকে তাহলে এর যে মোশনের সাথে ফ্লাক্সের যে অ্যাঙ্গেল থিটা সেটা কী করতে কমা শুরু করতেছে না? সেটা মনে করো আগে ছিল এই যে কত 90 ছিল না? এ যখন 0 তখন এ তখন কি বলো থিটার মান তো কত তখন 90, বুঝতে পারা গেছে? তাহলে এ যখন এই কন্ডাক্টর যখন 0 ডিগ্রি থেকে বাড়া শুরু করছে, কন্ডাক্টরকে 0 ডিগ্রি থেকে বাড়া শুরু করছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, অথচ দেখো এই থিটার মান কী করছে বলো? এই থিটার মান কী করতেছে? এই থিটার মান এই কালার এইখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেল কী করছে বলো? থিটার মান কমা শুরু করছে। তাহলে থিটার মান যদি কমা শুরু করে থিটার মান কমবে। থিটার মান যদি কমা শুরু করে তাহলে ভাই ওতে ইন্ডিউজিয়ামের পরিমাণও কী হবে? কমা শুরু করবে। তাহলে দেখো যে ইন্ডিউজিয়ামের পরিমাণ কী হয়েছে বলো? এই যে থিটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, থিটার মানে কি ইন্ডিউজিয়ামের পরিমাণে কী হয়েছে? কমা শুরু করছে। তাহলে কমতে 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 যখন এই কন্ডাক্টর যখন ঘুরতে 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 যখন কত ডিগ্রি চলে আসবে? 90 ডিগ্রি চলে আসবে। এই যে কোথায় চলে আসছে বলো? 90 ডিগ্রি চলে আসছে। তখন এ যখন কন্ডাক্টর ঘুরতে 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 কত 90 ডিগ্রি চলে আসছে, তখন বলো এর যে মোশন, এই মোশন আর ফ্লাক্স কি প্যারালাল আছে না? মোশন আর ফ্লাক্স কি আছে? প্যারালাল আছে। তখন এতে ইন্ডিউজিয়াম এর পরিমাণ কত হবে? 0 হবে। তার মানে এই সেই পজিশন 90 ডিগ্রিতে, এই সেই পজিশন কি 90 ডিগ্রিতে। এইটা কি বলো? আমার এইটা কি? এই কন্ডাক্টর কি কালারের? এটা কি এই সবুজ কালারের, আর এই পাশটা কি বলো? নীল কালারের, তাই না? তাহলে আমি যখন ঘুরতে ঘুরতে এই পাশে চলে যাবো তখন নীল কালারটা কই চলে গেছে বলো? উপরে চলে গেছে। আর সবুজ কালারটা কই চলে গেছে বলো? নিচে চলে আসছে না? এই যে এটা নিচে চলে আসছে, এটা কোথায় চলে গেছে বলো? তার মানে এটা কত ডিগ্রি পজিশন? 90 ডিগ্রি। কার 90 ডিগ্রি পজিশন? কন্ডাক্টরের 90 ডিগ্রি পজিশন। কিন্তু থিটার মান তখন কত? থিটার মান কত তখন? কারণ কন্ডাক্টর যদি এভাবে থাকে তাহলে বলো তো এটা কত? 0 না? কত ডিগ্রি হবে? এখন তুমি বলতে পারো কি ভাই আপনি তো এই কন্ডাক্টর নিয়েও কাজ করতে হবে, এই কন্ডাক্টর নিয়েও কাজ করতে হবে। একই কথা। দেখো তুমি যখন এই কন্ডাক্টর নিয়ে কাজ করবা তখন এর মোশন কোন দিকে বলো? এইদিকে না মোশন? আর তুমি যখন এই কন্ডাক্টর নিয়ে কাজ করবা তখন তোমার মোশন কোন দিকে? এইদিকে না? এই যেরকম তো নাকি? দেখো বলো এরকম তো নাকি? আর ভাই ফ্লাক্স তো এদিকে যাচ্ছে নাকি? তাহলে ও প্যারালালে আবার ও কি বলো? প্যারালালে। তাহলে এর ইন্ডিউসিয়ামের পরিমাণ কত? 0। এর ইন্ডিউসিয়ামের পরিমাণ কত? 0। তাহলে দুটো যোগ করলে 0 0 যোগ করলে ঘুরে ফিরে কত হয়ে যাবে ভাই? ভোল্টেজ কত হবে? 0 হবে। বুঝতে পারছো নাকি? বোঝা নেই? বুঝতে পারা গেছে? এইবার দেখো 90 ডিগ্রি এবার এখানে কত কোথায় আছে? আমরা এখানে আসি, তাই কি না? এখানে আসি তো নাকি? তাহলে এবার যখন এদিকে আমরা কী করছি বলো? 90 ডিগ্রি থেকে চলা শুরু করছি, আবার চলা শুরু করছি। তাহলে এই সেম কি মোশন, তাই কি না? ফ্লাক্স কি এই অবস্থা না? তাহলে অবস্থা অ্যাঙ্গেল কত ডিগ্রি ছিল? 0 ডিগ্রি ছিল। কত ডিগ্রি ছিল বলো? 0 ডিগ্রি ছিল না? তাহলে এইবার বলো আমি এই কন্ডাক্টরকে কই নিয়ে যাব? 90 ডিগ্রি থেকে বাড়াচ্ছি। 90, 100, 101, 102, 102, 103, 104। তার মানে দেখো তো এর পজিশনের অ্যাঙ্গেল কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে বা বাড়তেছে। তার সাথে সাথে এইবার দেখো আগে ছিল কত ডিগ্রি? 0 ডিগ্রি না? থিটা কত ছিল? 0 ডিগ্রি। থিটা কত ডিগ্রি ছিল? দেখো থিটা আবার কি হচ্ছে? আবার বাড়া শুরু করছে, আবার বাড়া শুরু করে। দেখো বাড়তে 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 যখন 180 হবে তখন ভাই আবার কত ডিগ্রি? দেখো তো নিচ থেকে এটা কত ডিগ্রি হবে? এই যে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? এই যে আমরা যখন দেখো এদিকে ভিডিও দেখতে পাচ্ছে না, এরকম করে আর কি দেখো, এটা করে দেখলে বুঝতে পারবা। দেখো এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি অবস্থা না? মানে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি অবস্থা কিনা? তাহলে আমি যখন না সরি এটা এরকম ছিল না, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি অবস্থা। তাহলে এটা যখন আমরা মানে এটা যখন 90 ডিগ্রি থেকে বাড়া শুরু করতেছে, তাহলে এই যে 90 ডিগ্রি থেকে বাড়া শুরু করলাম, বাড়তে 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 দেখো তো এদের মধ্যে অ্যাঙ্গেলও কি হচ্ছে? বাড়তেছে না? এই যে এই কলম আর এই কলমের মধ্যে অ্যাঙ্গেল কি হচ্ছে? বাড়তেছে। তাহলে এই কলমটা হচ্ছে ফ্লাক্স আর এই কলমটা হচ্ছে কি বলো? মোশন। মোশন 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 মোশন। তাহলে মোশনের মধ্যে অ্যাঙ্গেলও কি হচ্ছে? বাড়তেছে। সুতরাং এতে ইন্ডিউজিয়ামের পরিমাণে কি হচ্ছে? ধীরে ধীরে বাড়তেছে। তাহলে এরকম যখন করতে 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 যখন যখন কত ডিগ্রি চলে 180 চলে আসবে তখন থিটা আবার কত ডিগ্রি হয়ে যাবে? আবার কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি যাবে। তখন আবার ফ্লাক্স কী হবে? আবার ফ্লাক্স কী হবে? ম্যাক্সিমাম হবে। কিন্তু এবার উল্টা দিকে ফ্লাক্স হবে। দেখো এবার দেখো তখন কি ঘুরতে ঘুরতে কী অবস্থায় চলে আসছে? এই অবস্থায় চলে আসছে না? তাহলে অবস্থায় চলে আসছে কিনা? তার মানে কি চলে গেছে এই পাশে, তাই কি না? সবুজটা চলে গেছে এই পাশে আর নীলটা চলে আসছে কি বলো? এই পাশে। তাহলে এই যে কন্ডাক্টর ট্রান্সফার হয়ে গেছে। দেখা যাক এবার কন্ডাক্টর যদি ঘুরে যায় দেখা যাক ভোল্টেজও ঘুরে যায় কিনা, ভোল্টেজের পোলারিটি কী হয়ে যায়?
চেঞ্জ হয়ে যায়। আগে পাইছিলাম কি প্লাস টু আইসি, এই প্রান্ত কি ছিল আগের বার প্লাস, আর এইবার এই প্রান্ত কি হয়ে গেছে বলো মাইনাস। তার মানে আমরা কি বলতে পারি আগের বার যদি প্লাস টু আইসি পাই তাহলে এবার অথবা আমরা কী পাবো একটা মাইনাস টু আইসি পাওয়ার সম্ভাবনা আছে। দেখি এটা হয় কিনা, পোলারিটি চেঞ্জ হয়ে যায় কি সেটা একটু দেখি। বলো এবার বলো বল এই কন্ডাক্টরের মোশন কেমন হয় বলো, মোশন কোন দিকে? এরকম 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 ঘোরা ট্রাই করবে না? কোন দিকে ঘোরা ট্রাই করবে? উপর দিকে। এর মোশন কোন দিকে হবে বলো? আরে দূর ভাই, এর মোশন কোন দিকে বলো? উপরের দিকে। আর এর মোশন কোন দিকে বলো? এদিক ঘোরা ট্রাই করতেছে না? তাহলে বলো এই কন্ডাক্টরের পোলারিটি কেমন হবে সেটা বলবে কে? ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। আমরা হাতটা কীভাবে প্লেস করবো? এভাবে প্লেস করবো যাতে কি হয় এন পোল থেকে এস পোলে যাওয়া ফ্লাক্সগুলো কোথায় হিট করতে পারে? তালুতে হিট করে। আর এর মোশন কোন দিকে বলো? উপর। তাহলে কারেন্ট কোন দিকে যাবে বলো? ভেতরের দিকে যাবে না কারেন্ট? কোন দিকে যাবে কারেন্ট? ভেতরের দিকে যাবে। তাহলে এই সেই কারেন্ট কোন দিকে গেল বলো? ভেতরের দিকে গেল। বুঝতে পেরে গেছে? এইটা ঘুরতে সাথে সাথে স্লিপিংগুলো কী হচ্ছে? ঘুরতেছে না? এরা স্লিপিং কি বসে আছে? স্লিপিং সাথে নিয়ে কী হচ্ছে? ঘুরতেছে। তাহলে বলো তো এই প্রান্ত কী হয়ে গেছে বলো? নেগেটিভ হয়ে গেছে। আর এই প্রান্ত কী বলো? পজিটিভ। তাহলে এই স্লিপিং আগে ছিল এই জায়গায়, তাই না? এখন যদি ঘুরে যায় তাহলে এই পয়েন্ট তো চলে আসবে এই জায়গায়। তাহলে দেখো ওই পয়েন্ট চলে আসছে কোন জায়গায়? এই জায়গায়। আর একটা স্লিপিং ছিল, ওই একটা স্লিপিং কী হয়েছে তোমার সেই আছে। বুঝতে পেরে গেছে? আবার একই স্লিপিংয়ে আছে, ঠিক আছে? আবার দেখো এবার এতে পোলারিটি হিসাব করো। এর মোশন কোন দিকে বলো? নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি হয় তাহলে এভাবে প্লেস করলে হবে? তারও হিসাব ঠিক আছে, কিন্তু মোশনের হিসাবে কি নেই, ঠিক নেই। তাহলে দুদিকে ঠিক করা লাগবে। তাহলে কী করতে হবে বলো? এটাকে এভাবে করে দাও। তাহলে এবার ফ্লাক্স কোন দিকে? তাহলে তো হিট করতেছে। মোশন কোন দিকে বলো? নিচের দিকে। তাহলে কারেন্ট কোন দিকে বলো? এই দিকে না কারেন্ট? কারেন্ট কোন দিকে? এই দিক কিনা কারেন্ট? তাহলে কারেন্ট যদি ভেতরের দিকে হয় তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে বলো? এদিকে ফ্লো করবে, তাই কি না? তাহলে এই প্রান্ত কী হবে? মাইনাস। আর এই প্রান্ত কী হবে বলো? প্লাস হবে কি না? তাহলে দেখো তো এইটা ছিল আগে এই জায়গায় ছিল না? তাহলে এর যদি স্লিপ রিং সহটাও ঘোরে তাহলে স্লিপ রিং সহ ঘুরে আসলে একটু পরে সোল্ডারিং কারেন্ট কি আমরা জায়গায় দেখতে পারবো না? সোল্ডার করা প্রান্ত আমরা এখানে দেখতে পারবো না, সেইখানে প্রান্ত। বুঝতে পারা গেছে? তাহলে দেখো এই প্রান্ত এখন কী হয়ে গেছে বলো? নেগেটিভ না? আগের বার এই প্রান্ত কী ছিল বলো? উপরের প্রান্ত প্লাস ছিল, এবার হয়ে গেছে বলো নিচের প্রান্ত। আবার কি উপরের প্রান্ত কী হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। আগের বার নিচের প্রান্ত কী ছিল বলো? মাইনাস ছিল। এইবার সেটা ওই মানে 180 ডিগ্রি ঘোরার পরে ওই প্রান্তই কী হয়ে গেছে বলো? প্লাস হয়ে গেছে। তাহলে আমরা আগেরটার যদি বলি প্লাস টু আইসি তাহলে এটার কী বলতে হবে বলো? মাইনাস টু আইসি বলতে হবে। তাহলে যখন ঘুরতে 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 যখন 180 ডিগ্রি চলে আসবে তখন ভোল্টেজ কী বলো? ম্যাক্সিমাম সেটা কত? মাইনাস টু আইসি, তাই না? যখন এই অবস্থা থাকবে তখন এর ডিরেকশন কি এইদিকে, আর এর ডিরেকশন কি বলো? কোন দিকে? এটা কোন দিকে? এইদিকে না? এইটার এইদিকে। আর এটা কোন দিকে? এদিকে না? ফ্লাক্স আসছে কোন দিকে বলো? এদিকে না? তাহলে এও কি বলো? পারপেন্ডিকুলার। আবার এও কি বলো? কি দুইজনে কি বলো? পারপেন্ডিকুলার কিনা? তাহলে দুইজনে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে দুইজনে যদি কী হয়? পারপেন্ডিকুলার হয় তাহলে বলো এও কি ই পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস করলে এও কী করবে? ই পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস করবে। তাহলে দুইটা ই মিলে কথা হবে টুয়াইসি, কিন্তু শুধু পার্থক্য কী বলো? পোলারিটি কী হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল প্লাস টুয়াইসি, এবার কত হয়েছে বলো? মাইনাস টুয়াইসি। তাহলে এই যাবে ভোল্টেজ, এই যে কী হবে সেই আবার প্লাস কত হবে? টুয়াইসি। বুঝতে পারা গেছে? মাইনাস টুয়াইসি পর্যন্ত আসবে। তাহলে 180 ডিগ্রি ঘোরার পরে এদিকে চিন্তা করো তো, এদিকে দেখো 180 ডিগ্রি ঘুরলো না যে, আর এটার ডিরেকশন ছিল কোন দিকে? এই দিকে। আর এটার ডিরেকশন ছিল এই দিকে না? তাহলে দুজন কোন দিক ঘুরতেছে বলো তো? এদিক ঘুরতেছে না? কোন দিক ঘুরতেছে? এরকম ছিল না প্রথমে? দুজন কোন দিক ঘুরতেছে? এদিক ঘুরতেছে না? তাহলে দুজন যদি কোন দিক ঘোরে? এই দিক ঘোরা শুরু করে তাহলে ফ্লাক্স কোন দিকে বলো? প্রথমে ছিল এই অবস্থায়, যার জন্য কী হয়েছে? টুয়াইসি পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হলো, ম্যাক্সিমাম পরিমাণ 180 ডিগ্রি অবস্থায়। তাহলে এবার যখন ভোল্টেজ এটা ঘুরতে 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 যখন সে কি এটা তো এরকমই থাকবে, এবার যখন এদিক ঘোরা শুরু করছে বলো তো, তাহলে এর থেটা কী হচ্ছে? কমতেছে। অর্থাৎ 180 ডিগ্রি থেকে পজিশন অ্যাঙ্গেল বাড়তে 190, 100, 200, 210, 220 এরকম ঘুরতেছে। কিন্তু দেখো তো অ্যাঙ্গেলের পরিমাণ কী হচ্ছে বলো তো? থেটা মান কী হচ্ছে? এই যে মোশন আর কি ফ্লাক্স, এই দুজনের মধ্যকার অ্যাঙ্গেল কী করছে বলো? কমা শুরু করছে না? কমতে 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 আবার 270 ডিগ্রির সময় আবার কত হয়ে যাবে? 0 ডিগ্রি যাবে। কেন পাবে? 0 ডিগ্রি যাবে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো আগে ছিল কত? মাইনাস টুয়াইস এই অবস্থায়, মাইনাস টুয়াইসি না? তাহলে অবস্থা অ্যাঙ্গেল কী হচ্ছে? কমতেছে। কমতে 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 কত হয়ে যাবে? 0। তাহলে মাইনাস টুয়াইসি দেখো তো কমতে 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 কত হয়ে গেছে? 0। বুঝতে পেরে গেছে? তাহলে মানে কীরকম ছিল? এরকম ছিল না এই অবস্থায়? তাহলে উল্টা দিকে যখন আবার আমি কী করবো? আবার যখন আবার এক ঘোরানো শুরু করবো তখন এক সময় কত? 360 আসবে। তখন কি আবার ভোল্টেজ বাড়তে 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 কত হবে? টুয়াইসই হবে। আবার ঘুরতে 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 মানে কমপ্লিটলি এভাবে চলতে থাকবে আর কি। বুঝতে পারা গেছে?
ক্লিয়ার। তাহলে এই হচ্ছে তোমার সেই জেনারেটেড ভোল্টেজ, বুঝতে পারা গেছে? তাহলে এখন মজার বিষয় হচ্ছে যে এই যে জেনারেটর আমরা দেখলাম, এই জেনারেটর যে ভোল্টেজ ইনডিউস করতেছে, বলো এই যে জেনারেটেড ভোল্টেজ আমরা পাচ্ছি সেটা কি এসি নাকি ডিসি? এসি। তাহলে মনে রাখতে হবে ডিসি জেনারেটর হোক আর এসি জেনারেটর হোক, সবসময় আর্মেচারে ইনডিউস হয় এসি। আর্মেচারে ইনডিউস হয় কি? এসি। যদি আর্মেচারের সাথে স্লিপ রিং লাগাও তাহলে ওই এসি বেরোবে, এখান থেকে কী বেরোবে বলো? এসি বেরোবে। আর যদি এরকম কী লাগাও কমিউটেটর কমিউটেটর লাগাও, তাহলে সুতরাং এই কমিউটেটর এই এসিটাকে কী করে দেবে? সে ডিসিকে কনভার্ট করে দেন বাইরে বের করে দেবে। অর্থাৎ এই কমিউটেটর দুটো কাজ করতে পারে, সে এসিকে কী করতে পারে? বাইরে ডিসি বানাতে পারে। আর তুমি যদি বাইরে কি সাপ্লাই দেয়? ডিসি সাপ্লাই দাও, তাহলে ওই ডিসিকে এসি বানিয়ে কী করবে? সেখানে সাপ্লাই দেবে। মোটামুটি কথা হচ্ছে কমিউটেটর সবসময় এসি নিয়ে কাজ করে, এর বাইরে কোনো কথা হবে না। কমিউটেটর সবসময় কী নিয়ে কাজ করে? এই যে কমিউটেটর সবসময় কী নিয়ে কাজ করবে? সে উৎপন্ন করবে এসি আর গ্রহণও করবে কি বলো? এসি। সে যদি উৎপন্ন করে এসি উৎপন্ন করবে, আর সে যদি গ্রহণ করে তাহলে কী গ্রহণ করতে হবে? এসি গ্রহণ করতে হবে। তো আমার কথা কি বুঝছো নাকি বুঝে নেই? তাহলে আর্মেচার সবসময় কী ভোল্টেজ উৎপন্ন হবে? এরকম সাইনোসয়েডাল কী হবে? এরকম সাইন ওয়েভ কী হবে? এরকম সাইন ওয়েভের ভোল্টেজ কী হবে? জেনারেট হবে না? আমি যেটাকে ঘুরাই, আমি যেটাকে ঘোরানো শুরু করি, তাহলে আর্মেচারে যে ভোল্টেজ ইনডিউস হবে সেটা সবসময় কী বলো? এসি উৎপন্ন হবে বা সাইন ওয়েভ উৎপন্ন হবে। বুঝতে পারা গেছে? কী উৎপন্ন হবে? সাইন ওয়েভ বা এসি উৎপন্ন হবে। বুঝতে পারা গেছে? এখন এই আর্মেচারের থেকে বা আর্মেচারের যে কন্ডাক্টর, এগুলো যদি আমরা ভোল্টেজ বের করি কার মাধ্যমে? স্লিপ রিংয়ের মাধ্যমে, তাহলে এসি ছিল এসি কী হবে? বের হবে। যেটা করা হয় অল্টারনেটরে, যেটা করা হয় কি বলো? অল্টারনেটর কি আমরা এসি উৎপন্ন করি না? কি উৎপন্ন করি? এসি উৎপন্ন করি। তাহলে এরকম একদম সেম এরকমই কি থাকবে? আর্মেচার থাকবে, শুধু পার্থক্য হবে কোথায়? এখানে দেবো কি? স্লিপ রিং দেবো এসি বের করতে হইলে। আর যদি আমরা এরকম ডিসি বের করতে চাই তাহলে কী চাই বলো? এখানে কী লাগাবো? এই যে এরকম কমিউটেটরগুলো লাগাই দেবো। বুঝছো নাকি বুঝো নাই? কারো কনফিউশন আছে? তাহলে আর্মেচার সবসময় কী উৎপন্ন করে? এসি উৎপন্ন করে। যদি আমি এসি চাই তাহলে কী লাগাই দেবো? স্লিপ রিং লাগাই দেবো, তাহলে কী পাবো? এসি পাবো। আর যদি ডিসি তাহলে কী বের করবো? কমিউটেটর। বুঝতে পারা গেছে? তাহলে এই অল্টারনেটরের প্রিন্সিপাল আর এই যে ডিসি জেনারেটরের প্রিন্সিপাল একই। কিন্তু আমি কিন্তু আর অল্টারনেটর গিয়ে এসব পড়াবো না কিন্তু। হ্যাঁ, এই শেষ বাংলাদেশ এগুলো কিন্তু আর পড়াবো না। হ্যাঁ বলো প্রশ্ন। আপনার একটা প্রশ্ন দেখলাম যে আপনার ওই ডিসি মোটরের বিভিন্ন অংশের নাম লেখো, তো ওখানে দুইটা পার্ট আলাদা আলাদা আছে, মানে ইলেকট্রিক্যাল পার্ট আর হলো মেকানিক্যাল পার্ট। আমার কি দুইটা পার্ট কি আলাদা? না, তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি পার্টগুলো লিখতে পারো তাতেই হবে, এনাফ। আর কিছু বলবে না। ইলেকট্রিক্যাল পার্ট মেকানিক্যাল উল্লেখ করলেও হবে, না করলেও হবে। বুঝতে পারা গেছে? দেখ এর তো বোঝা গেছে নাকি? তাহলে আর্মেচার সবসময় কি উৎপন্ন করে? এসি উৎপন্ন করে। সেটা যদি বের করো আমরা কি স্লিপ রিং দিয়ে বের করো তাহলে এসি পাবা, আর কমিউটেটর দিয়ে পাবা কি? তার মানে ডিসি জেনারেটর আসলে কিন্তু কি উৎপন্ন করতেছে? এসি উৎপন্ন করতেছে। তারা আবার কনভার্ট করে নিয়ে ডিসি বানাচ্ছে। আর কনভার্ট করবে কে? কমিউটেটর। তাহলে কমিউটেটর দুটোই কাজ করতে পারে। তুমি যদি এটাকে মোটর হিসেবে চালাতে চাও, কী হিসেবে চালাতে চাও বলো? মোটর হিসেবে চালাতে চাও, তাহলে তুমি এখানে ডিসি মোটর না, তাহলে তুমি এখান থেকে সাপ্লাই দেবে কি? ডিসি। আর ডিসি মোটর না, তুমি ডিসি মোটরকে সাপ্লাই দিলে হবে? ডিসি মোটর সাপ্লাই দেবে কি? এসি না? না, ডিসি মোটর এসিতেও কাজ করে, আমরা বলবো, সেগুলো পড়বো। ডিসি মোটর এসিতেও কাজ করবে, কিন্তু তার সিস্টেম আছে, সেগুলো বুঝতে হইলে আরও মেলা পরে টর্কের হিসাব দিয়ে তারপরে বোঝা যাবে। নাও বোঝা গেছে? অর্থাৎ ডিসি মোটরের টর্ক হয় হচ্ছে T=I², মানে সিরিজ মোটরের ক্ষেত্রে বোঝা লাগবে না। নাও আমরা এই যে কী দেবো বলো? ডিসি মোটর যেহেতু, তাই না? তাহলে ডিসি মোটর কী সাপ্লাই দেবো? ডিসি সাপ্লাই দেবো, তাই না? ডিসি সাপ্লাই দেবো না? কিন্তু এই কমিউটেটর কাজ করবে কি? এসিতে কাজ করবে। সুতরাং এই যে কমিউটেটর সে কী করবে? এবার ডিসিরে কী বানাবে? এসি বানাবে। ওই এসি কারে দেবে? কমিউটেটরকে দিবে। তাহলে কী করবে? কমিউটেটর এবার ঘোরা শুরু করে দেবে অটোমেটিক্যালি। বুঝতে পারা গেছে? তাহলে ডিসি জেনারেটর অ্যাকচুয়ালি কিন্তু এসি উৎপন্ন করে। ডিসি জেনারেটর এসি উৎপন্ন করে, কিন্তু তাকে আবার কি করা হয়? কনভার্ট করে নিয়ে গিয়ে আমরা কি পাই? ডিসি পাই। তাহলে এই জন্য ভাইবার মাঝে মধ্যে প্রশ্ন আসে, বা দেখবা যে থিওরিতে প্রশ্ন আসে যে ডিসি জেনারেটরের মানে আর্মেচারের কন্ডাক্টরে কি এসি ভোল্টেজ উৎপন্ন হয় নাকি ইনডিউস হয়, নাকি ডিসি ভোল্টেজ ইনডিউস হয়? এসি ভোল্টেজ ইনডিউস হয় যতক্ষণ পর্যন্ত মানে কমিউটেটর না আসতেছে। কমিউটেটর হচ্ছে এক ধরনের মেকানিক্যাল রেকটিফায়ার। মেকানিক্যাল কি বলো? রেকটিফায়ার। মেকানিক্যাল কনভার্টার বলতে পারি, এটাকে আমরা মেকানিক্যাল কনভার্টার বলতে পারি, তাই না? এগুলো কি দেখতে কি মানে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট কোনো আছে এখানে? এই যে ডায়োড ফায়োড এগুলো কি আছে? এগুলো কি পাত লোহা টোহা মেটাল না? তাহলে এগুলো হচ্ছে মেকানিক্যাল পার্ট আর কি। মেকানিক্যাল এই যে লোহা লক্কর যা দেখতে পাও এই সবই মেকানিক্যাল।
লোহালক্কর টাইপের বা এই যে মেটাল ফাটা যা দেখতে পাবে সবই কি মেকানিক্যাল পার্ট। এই যে কোর, তারপরে এই যে লোহা, অমুক তমুক হ্যান ত্যান, এগুলো সব কি মেকানিক্যাল পার্টের অংশ। বুঝতে পারা গেছে? তার মানে এগুলোকে কম্পিউটারকে বলে মেকানিক্যাল কনভার্টার। তাহলে কম্পিউটার দুটোই কাজ করতে পারে। যে ডিসি জেনারেটরের ক্ষেত্রে ভূমিকা রাখো, তাহলে ডিসি জেনারেটরের ক্ষেত্রে কম্পিউটারের কাজ কি এসিকে ডিসি করা, আর ডিসি মোটরের ক্ষেত্রে কী হবে ডিসিকে এসি করে কম্পিউটার চালাতে দেবে। বলো কি কোর লস হচ্ছে কোরের লস। আমরা কালকে বললাম না, এই যে আমরা বললাম না যে এই কোরগুলো কী করা হচ্ছে, এই যে ফ্লাক্সগুলো বেরোচ্ছে, ফ্লাক্সগুলো এর যে ফ্লাক্স সে কি নিজেও কাট করবে না, এটাকে বলা হয় কোর। এটাকে বলা হয় কি কোর, অর্থাৎ যার উপরে হচ্ছে কন্ডাক্টর পেঁচানো হয়, যার উপরে কি কন্ডাক্টর পেঁচানো তাকে বলা হয় কোর বলা হয়। তাহলে এই কন্ডাক্টরগুলোকে পেঁচানো হচ্ছে না, এটা বলা হবে কোর। তাহলে কন্ডাক্টর যখন এখানে যখন সাপ্লাই দেবো তখন এখানে কী তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে না, তাহলে ফ্লাক্সগুলোকে এই কোর কাট করবে না। তাহলে কোর কাট করলে কোরের কি একটা প্রকার ভোল্টেজ ইন্ডিউস হবে। সুতরাং কোরের ভিতর দিয়ে একটা ইন্টারনাল মানে এটারে বলা হয় কি কারেন্ট, দাঁড়াও নাম কি জানি একটা আছে, আমি ছোটো ছোটো লুপ আকারে কারেন্ট ফ্লো করে, হ্যাঁ ছোটো ছোটো লুপে কারেন্ট ফ্লো করে আর কি এখানে এর ভিতর দিয়ে। সুতরাং তখন কোরে যদি কারেন্ট ফ্লো করে তাহলে ওই কারেন্ট দিয়ে তো আমার আসলে কোনো কাজ হচ্ছে না, ওই কারেন্টকে আমি বাইরে কাজে লাগাতে পারতেছি না। সুতরাং হুদাই কারেন্ট গরম হচ্ছে, কোর গরম হচ্ছে, কোর গরম হলে লস হচ্ছে। কোর যদি গরম হয় এই যে তারের যে ইনসুলেশন এগুলো কী হচ্ছে, নষ্ট হচ্ছে না, আলটিমেটলি কোর গরম হওয়া ক্ষতিকর। এই জন্য কী করতেছি আমরা, যাতে এইটাই কারেন্ট ফ্লো না করতে পারে এর ভিতর দিয়ে, এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা, এই দেখো ভালো করে খেয়াল করলে আমরা দেখছিলাম একদিন একদম পার্ট বাই পার্ট, আর প্রত্যেকটা পার্ট আলাদা করা, অর্থাৎ এইগুলো আলাদা আলাদা করে ওইগুলোকে ল্যামিনেট করে দেন তারপরে একসাথে আবার একসাথে এরকম অ্যাটাচ করে এরকম একটা কোর পাচ্ছে আর কি। বুঝতে পারা গেছে? ওইটাকে বলে এডি কারেন্ট লস দূর করার উপায় আর কি। বুঝতে পারা গেছে? তেমনি একইভাবে এখানে একই কথাবার্তা, এখানে যেরকম দেখো এই জায়গায় দেখো, এই জায়গায় ভালো করে দেখতে পারবে এখানে কোরগুলো কী করা সেপারেট করা আছে। তাহলে এই যে কন্ডাক্টরগুলো প্যাচান হচ্ছে এর ভিতরে, এটাও কোর বলতে পারো, এটা কী বলতে পারো কোর বলতে পারো। তখন যে ফ্লাক্স প্রডিউস হবে এখানে, কারণ এখানেও কি ফ্লো করবে, কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করবে না, তাহলে এই কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করে এই কন্ডাক্টর কী তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। তাহলে এই ফ্লাক্সগুলো কোর কী করবে, কাট করবে না। সুতরাং এই কোরও একটা লস হবে, ফ্লাক্স কাট করার কারণে ভোল্টেজ ইন্ডিউস হবে, কারেন্ট ফ্লো করবে। সুতরাং কোরেও একটা লস হওয়ার টেন্ডেন্সি আছে, যে কারণে আমরা এই লসগুলোকে বলে কোর লস। বুঝতে পারা যাবে তো? তাহলে মোটামুটি এই হচ্ছে কি মোটামুটি জেনারেটেড ভোল্টেজ কোন, এটা এসি জেনারেটেড ভোল্টেজ ইন এসি জেনারেটর, অর্থাৎ এসিতে কীভাবে এসি ভোল্টেজ কীভাবে জেনারেট হয়। বুঝতে পারা গেছে? এখন যদি তার মানে এই কারেন্টটা কি উৎপন্ন করবে, এসি, এই কারেন্টটা কি উৎপন্ন করে বলো, এসি। এখন যদি আমি এটাকে ডিসি করতে চাই তাহলে এই দুটো কি বলো, স্লিপ রিংয়ের পরিবর্তে কি লাগাই দেবো বলো, জাস্ট দুটো কম্পিউটার লাগাই দিলে আমাদের খেল খতম। বুঝতে পারা গেছে? তাহলে এই সে আমাদের সেকেন্ড পেজ, এই সে আমার কি বলো। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কি বলো এই ডিসি জেনারেটরের, এবার ডিসি মেশিনে আসলে কীভাবে ভোল্টেজ ইন্ডিউস হয় সেটা আমাদের দেখার বিষয় ডিসি জেনারেটরে। বুঝতে পারা গেছে? তাহলে কোনো পার্থক্য নাই, এইটা কি বলো এসি জেনারেশন, এটাকে বলে এসি জেনারেশন। কী বলা হয় বলে এটাকে এসি জেনারেশন বলা হয়, এটাকে এভাবে এসি জেনারেট করা হয়। তো তোমাদের অল্টারনেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিক এইভাবে পড়ানো হবে। সুতরাং এখানে শেষ, আমি আগেই বলতেছি অল্টারনেটরে এসব কোনো কথাবার্তা হবে না। বুঝতে পারা গেছে? একবারে শেষ পড়ানো নেন। তাহলে এবার অল্টারনেটর বলছিলাম কি যে ওই মানে মোটরকে স্থির রেখে নাকি ফিল্ডে ঘোরানো হয়, দুটোই করা যেতে পারে, এখানে কিছু সিস্টেম আছে আর কি। না, প্রিন্সিপাল একই থাকবে কিন্তু কথাবার্তা আলাদা, মানে ব্যাপারে কি দুটোই করানো হয় ওখানে। আমরা তো এই জন্য বললাম যে প্রথম ক্লাসেই বললাম যে একমাত্র ডিসি মেশিনের ক্ষেত্রেই ফিল্ডকে রাখা হবে কোথায়, স্টেটরে রাখা হবে, আর রোটরকে রাখা, আর্মেচারকে রাখা হবে তবে কোথায়, রোটরে রাখা হবে, আর্মেচার রোটর হিসেবে রাখা হবে। কিন্তু অল্টারনেটিভে দুটোই হতে পারে, মানে এটা ফিল্ডকেও স্থির রাখতে পারি, রোটরকে ঘোরাইতে পারি, আবার আর্মেচারকে স্থির রেখে আমরা কী করতে পারি, ফিল্ডকে কী করতে পারি এভাবে। একই তো কথা নাকি, ফিল্ডকে ঘোরাইতে পারি, একই কথা, ঘোরাইতে আমরা পারি, একই কথাবার্তা। মনে করে আমরা এভাবে ঘোরাচ্ছি মানে কি, ফিল্ড ঘুরতেছে, কী ঘুরতেছে বলো এখানে, ফিল্ড ঘুরতেছে। আর ফিল্ডকে স্থির রাখলাম, এখন কী ঘুরতেছে বলো, রোটর ঘুরতেছে নাকি। এটা এসি মেশিনের ক্ষেত্রে করা যায়, এসি মেশিন। বুঝতে পারা গেছে? কিন্তু ডিসি মেশিনের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, ফিল্ড সময় কী থাকবে, স্থির থাকবে, রোটর কী হবে, রোটর হচ্ছে ঘুরবে। ওমা তার তো বেরো আসলে করতে নাও, কোনো সমস্যা নেই, এ শেষ জীবনের আয়ুষ্কাল নাও আর কি। জি হ্যাঁ, আর কয় টাকা জানি, 150 টাকা নিয়ে কয় টাকা জানি নিয়েছিলাম এই সেট থেকে, জানি বলে এই ডুয়েট গেট থেকে, মানে এই ভাঙ্গাড়ির দোকান থেকে। নাও বলো আপনার বোঝানোর জন্য কি, হ্যাঁ নাও, মানে এগুলো কেনার তাগিদ আসলো কোত্থেকে, দেখবা যে আমার ইউটিউবে ভিডিও আছে, আমরা ব্যাচেলার লেভেলের লেকচার ওখানে আছে, ওখানে দেখবা যে ওগুলো দেখানোর জন্য পোল পিচ, তারপর হচ্ছে কয়েল পিচ, এগুলো আসলে
এইভাবে ধরে ধরে না দেখাইলে মানে আসলে ফিল আসে না, ফিল আসে না আর কি। হ্যাঁ, পোল পিচ, কয়েল পিচ এগুলো আসলে ফিল পাওয়া যায় না, বুঝতে পারা গেছে? তাহলে আমার দেখবে যে ইউটিউবে অনেকগুলো হচ্ছে স্টুডেন্ট আছে যারা ওই একমাত্র পোল পিচ কয়েল পিচ দেখে আমার সাবস্ক্রাইবার ইউটিউবে, বুঝতে পারে? ওই শুধু ভিডিও দেখে, কারণ সারা জীবন পোল পিচ কয়েল পিচ পড়ে আসতেছে, মাগার বোঝার লাইন নেই কী জিনিস। হ্যাঁ, এরকম অনেক সাবস্ক্রাইবার আছে যে শুধু পোল পিচ কয়েল পিচ দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে। যাই হোক, ওটা বিষয় না, আমাদের বিষয় আমরা কিসের জেনারেশন দেখবো। দেখো তো এখানে এখানে কোনো পার্থক্য পাও? এটার কোনো পার্থক্য কিন্তু আদৌ তো কিন্তু কোনো পার্থক্য নাই, কিন্তু শুধু পার্থক্য কোন জায়গায়, এখানে কী দেওয়া স্লিপ রিং দেওয়া, আর এখানে কী দেওয়া বলো কমিউটেটর দেওয়া। কমিউটেটর দেখো তো, কমিউটেটর কি এই একটা সেগমেন্ট আর কি একটা সেগমেন্ট না? কমিউটেটরের কথা হচ্ছে যতগুলো কয়েল থাকবে, কী বলেন, যতগুলো কয়েল থাকবে ততগুলো কমিউটেটরের সেগমেন্ট থাকবে, বুঝতে পারেন? ততগুলো কমিউটেটর থাকবে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের এখানে কয়েল তো অনেক, তাই না? তেমনি দেখো কমিউটেটর সেগমেন্টগুলো কিন্তু আলাদা, যে একটা কমিউটেটর সেগমেন্টে একটা কমিউটেটর সেগমেন্ট, তাই না? তাহলে এগুলো আসলে কিন্তু রাউন্ড, দেখছো? আসলে কিন্তু রাউন্ড, দেখতে পাচ্ছ না? পাও নাই? এটা আসলে গোলাকার না, কিন্তু নিজেরা নিজেরা আবার ভেতরে ভেতরে কিন্তু সোজা সোজা সোজা। এবং দেখো একটা সেগমেন্ট এইটা আর এটাকে, এই সেগমেন্ট আর এই সেগমেন্টকে কিন্তু একটা মাইকা শিট দ্বারা বা ইনসুলেশন দ্বারা কী করে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে। দেখো এই সেকশন আর এই সেকশন থেকে কী করে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে, বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? মানে ব্যাপারটা এখানে তো মাত্র দুটো জিনিস, মানে দুটো কন্ডাক্টর। তাহলে এইটা পুরাটা মিলে করাইছে কি, মনে করো এই যে এইটুকু, এইটার পুরাটা মিলে করাইছে কি, এটা পুরাটা মিলে একটা সেগমেন্ট, এখানে ইনসুলেশন রাখা হয়েছে, আর এটা পুরাটা মিলে কি বলো, এটা কি আর একটা সেগমেন্ট, বুঝতে পারা গেছে? তাহলে এরকম করে প্লেস করা হয়েছে, মানে এরকম করে তো রাখা হয়েছে, তাই না? তাহলে এইটার এই যে অর্ধেকটা, এই অর্ধেকটা কি একটা সেগমেন্ট পুরোটা, এর ভেতরে কোনো সেগমেন্ট, এটা পুরোটা একটা কপার রিং, আর এটা কি বলো আর একটা কপার রিং, এইগুলো, বুঝতে পারা গেছে? তাহলে দুটো সেগমেন্ট দ্বারা এখানে, এবং দুইটা সেগমেন্টের মধ্যে কি রাখতে হবে, আলাদা রাখতে হবে, বুঝতে পারা গেছে? এবং এখানে কী করে স্লিপ রিং হাতে কী করেছিলাম, সোল্ডারিং করে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা কম্পিউটারের সাথে কী করে দেবো বলো, কী করে দিয়েছি আমরা এখানে কম্পিউটারের সাথে কি একদম সোল্ডারিং করে দিয়েছি। এখানে কী করে সোল্ডারিং করে দেয়, তার মানে আগেরবার এটা ঘুরলে স্লিপ রিং সহ ঘুরতেছিল না, তাহলে এবার ওইটা ঘুরলে ওটা কী করবে বলো, একদম কম্পিউটার সহ কী করবে, ঘোরা শুরু করবে, বুঝতে পারা গেছে? তাহলে আমরা আর অত না পেঁচাই, আমরা তো এটা দেখছি, যখন কন্ডাক্টর এখানে থাকে, যখন এই 0 ডিগ্রি বরাবর থাকে, তখন ভোল্টেজ কী বলো ম্যাক্সিমাম, কিন্তু ফ্লাক্স কিন্তু কাট করতেছে না, দেখছো? কোনো ফ্লাক্স কিন্তু কাট করতেছে না, কিন্তু 0 ডিগ্রি থাকা অবস্থায় ফ্লাক্স কী বলো কাট করতেছে না, কিন্তু মোশনের সাথে ওই ফিল্ড কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রি বরাবর আছে। সুতরাং সেই সেন্স থেকে আমরা বলতেছি কি বলো, ফ্লাক্সের এখানে ইন্ডিউসিং কী হবে, কিন্তু মজার বিষয় যে কোনো ফ্লাক্স কিন্তু কাট করতেছে না, বুঝতে পারা গেছে? কিন্তু কোনো ফ্লাক্সই কাট করতেছে না, অথচ কী হচ্ছে, ভোল্টেজ কী হচ্ছে বলো, ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে দেখো এই জায়গায় এরকম দেখছিলাম না? তাহলে এই প্রান্তে কী হবে মাইনাস, এই প্রান্তে কী হবে একদম সেম টু সেম। পার্থক্য হবে কোন জায়গায়, এই জায়গায় গিয়ে পার্থক্য হবে, এছাড়া সবই সেম। আর এখানে কেমনভাবে উৎপন্ন হবে, একই কার্যপ্রণালী। তাহলে প্রান্ত মাইনাস প্লাস, আর এই প্রান্ত কত হবে বলো প্লাস, আর এই প্রান্ত কত হবে মাইনাস, তাই না? তাহলে দেখতেছিলাম ভাই দেখো এটা তো সোল্ডারিং করে নাকি, তাহলে এটা মাইনাস না, এটা কি বলো মাইনাস, ও না উল্টে গেছে, সরি। হ্যাঁ, এই প্রান্তে কী হবে মাইনাস, সরি এই প্রান্তে কি প্লাস হবে না, কারণ ব্যাটারির ভেতরে কী হবে মাইনাস থেকে আর প্লাসের দিকে কী ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারা গেছে? তাহলে দেখো, তাহলে এই প্রান্ত যদি মাইনাস, তাহলে এই কমিউটেটরের সেগমেন্ট হয়ে এটা কী হয়েছে বলো প্লাস রাখছে, আর এই যে মাইনাস, এটা কি এই কমিউটেটর হয়ে এই ব্রাশ হয়ে এই প্রান্তে কী বলো মাইনাস। এখানে ইএমএফ ইন্ডিউসের পরিমাণ ই, এখানে ইন্ডিউসড ইএমএফ পরিমাণ কত বলো ই, তাহলে দুটো ই আর ই যোগ করলে কত হবে 2IC। তাহলে 0 ডিগ্রি অবস্থায় এসে ম্যাক্সিমাম, এই অবস্থায় কী বলো ম্যাক্সিমাম, তাই কি না? দেখো তাহলে আবার যখন এটা ঘুরতে যখন কত ডিগ্রি, এভাবে ঘুরতে যখন 0 ডিগ্রি হয়ে 90 ডিগ্রিতে আসবে, তখন থেটা কত হয়ে যাবে, থেটা কত ডিগ্রি হয়ে যাবে 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 0 ডিগ্রি যদি হয়, তাহলে এই অবস্থায় ভোল্টেজ কত হবে, হ্যাঁ, তাহলে এই অবস্থায় কি কমতেছে না, কমতে এই অবস্থায় ফ্লাক্স সর্বোচ্চ, ফ্লাক্স কাট করবে কিন্তু সর্বোচ্চ পরিমাণ ডিস্টার্ব করবে, সর্বোচ্চ কী করে বাধা দেবে, তাই না? কিন্তু তোমার দেখতে পাচ্ছি যে ভোল্টেজ তখন কি কমা শুরু করছে, কমতে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? তাই কি না? এখানে কমতে আগের মতো এইটা হচ্ছে স্লিপ রিংয়ের, এটা আমরা হচ্ছে কি বলো স্লিপ রিং, আর এটা হচ্ছে কিসের বলো কমিউটেটর লাগানোর পরে। অর্থাৎ এইটা পাচ্ছিলাম কোন অবস্থায়, এই স্লিপ রিংয়ে পাচ্ছিলাম না, স্লিপ রিং থেকে আউটপুট নিলে,
আর এটা পাবো কিন্তু বলো কমিউটেটর। দেখি আমরা এরকম মানে হয় কি না, বুঝতে পারা গেছে? দেখো তাহলে এটা কত 180 ডিগ্রি অবস্থা না? আবার যখন কী হয়েছে বলো, এটা কীরকম ছিল না? ঘুরতে 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 কত ডিগ্রি, 180 ডিগ্রি হবে না? তা যখন 180 ডিগ্রি হবে তখন এখানে কি হবে, এই অবস্থায় হবে কি বলো, ম্যাক্সিমাম পরিমাণ কী হবে, ভোল্টেজ ইন্ডিউস হবে। তো তাহলে এই প্রান্ত কী হবে বলো, মাইনাস হবে, আর এই প্রান্ত কি প্লাস, আর এই প্রান্ত কী বলো, এখানে কী হবে, এর ভেতরে কোনো চেঞ্জ হবে না, এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত কী হবে প্লাস। বুঝতে পারা গেছে? দেখো এবার কিন্তু মানে অবাকভাবে এই প্রান্ত প্লাস ছিল, প্লাস হবে এই প্রান্ত, আর প্রান্ত কি মাইনাস হবে। দেখো এই প্রান্ত এই যে মাইনাস, এই যে এটা কি মাইনাস, এটা কি বলো সেই মাইনাস, এটা কি তোমার সে বলো মাইনাস হচ্ছে মাইনাস, আর এই প্রান্ত কি বলো প্লাস, এই ব্রাশ দিয়ে এই প্রান্ত কি হয়েছে বলো প্লাস। তাহলে আগেও দেখো তো এই প্রান্ত কি ছিল বলো, এই প্রান্ত কি ছিল প্লাস, আর এই প্রান্ত কি ছিল 180 ডিগ্রি ঘোরার পরেও দেখো তো এই প্রান্ত কি আছে প্লাস, এই প্রান্ত কি আছে মাইনাস। যদি স্লিপ রিপ লাগাইতাম তাহলে কি হতো বলো তো, এখানে ছিল প্লাস, এখানে কি মাইনাস, 0 ডিগ্রি অবস্থায় যখন 180 ডিগ্রি ঘুরলাম তখন এই প্রান্ত হয়ে গেছে কি বলো মাইনাস, প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, মাইনাস ছিল হয়ে গেছে কি বলো প্লাস। তাহলে কি চিহ্ন পোলারিটি চেঞ্জ হয়ে গেছে না? তাহলে পোলারিটি চেঞ্জ হয়ে গেলে আগে ছিল +2c, এবার হয়ে যাবে কত বলো -2c। কিন্তু এবার কি তাই, পোলারিটি কি চেঞ্জ হয়েছে বলো, পোলারিটি কি চেঞ্জ হয়েছে? পোলারিটি কিন্তু ভাইয়া চেঞ্জ হয় নাই। বুঝতে পারা গেছে? মানে তাহলে কেন পোলারিটি চেঞ্জ হয়নি, কম্পিউটারে কি এমন কাজ করলে যাতে পোলারিটি চেঞ্জ হয়নি? ব্যাপারটা হচ্ছে দেখো আগের বার দেখো এই ব্রাশ ভালো করে বোঝে কেন এই কাজটা করতে পারলো কম্পিউটার, সেটা একটু দেখো। আগের বার এই ব্রাশটা দেখো তো সবসময় মানে আউটপুট নিচ্ছিল কার কাছ থেকে, এই স্লিপিংয়ের কাছ থেকে না, মানে এই গ্রিন কালারের স্লিপিংয়ের কাছে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো গ্রিন কালারের এই প্রান্ত প্লাস হচ্ছে যখন এই জায়গায় ছিল, গ্রিন কালারের এই প্রান্ত যখন ঘুরে এই প্রান্ত ছিল তখন এই প্রান্ত কি হয়েছে মাইনাস, তখন স্টিল ওই ব্রাশটা কানেক্ট আছে। সুতরাং আগের বার এই প্রান্ত কি ছিল প্লাস, এই জন্য এই প্রান্ত কি হয়েছে প্লাস, আর এইবার বলো এই প্রান্ত কি ছিল মাইনাস, তাহলে ওই প্রান্ত কি হবে মাইনাস হবে। সুতরাং স্লিপ রিং কোনো কনভার্ট করতে পারে নাই, পারে না। বুঝতে পার? কিন্তু এবার দেখো আগের বার দেখো এই ব্রাশ ছিল কার সাথে, এই যে গ্রিন কালারের কম্পিউটারের সাথে, তাই কি না? তবে নাকি এই প্রান্ত কি ছিল বলো প্লাস, এটা কি বলো প্লাস হয়ে গেছে। বুঝতে পারা গেছে? আর এইবার দেখো তো এই ব্রাশ কার সাথে আছে বলো, ওই একই ব্রাশ কার সাথে চলে গেছে বলো, এই যে সেই ব্লু কালারের কি হয়েছে, ব্লু কালারের কম্পিউটারের সাথে চলে গেছে। বুঝতে পারা গেছে? তাহলে ব্লু কালার কম্পিউটারের এই প্রান্ত এবার কি হয়েছে প্লাস। সুতরাং দেখো এই ব্রাশের মাধ্যমে সে আবার ওই প্রান্ত কি রাখছে, সেই ঘুরে ফিরে প্লাসই রাখছে। বুঝতে পারা গেছেন জানি? অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এই মানে কনভার্ট করতে পারতেছে এই কারণে যে এর যে ব্রাশ সবসময় একটা কন্ডাক্টরের সাথেই লেগে আছে, কিন্তু এটা যখন 0 ডিগ্রিতে আবার যেই ব্রাশের সাথে ব্রাশটা যে কম্পিউটারের সাথে কানেক্টেড 180 ডিগ্রি পরে ঠিক তার উল্টা কন্ডাক্টরের সাথে কী হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারা গেছে? সুতরাং সবসময় দেখো সে এই প্রান্তর সাথে কী হচ্ছে কানেক্ট হচ্ছে, এই প্রান্তের সাথে দেখো সবসময় কী হচ্ছে কানেক্ট হচ্ছে। দেখছো এই ব্রাশ সবসময় এই প্রান্তরই ফলো করতেছে, যখন এইটা তখন এইভাবে, আবার যখন এইটা তখন কোনভাবে এইভাবে। বুঝতে পারা গেছে? কারণ তো কম্পিউটার সহই ঘুরতেছে, তাহলে কম্পিউটারটা ঘুরে কী করবে, এটা যখন এক পার্ট ঘুরে চলে আসবে তখন এই সবুজ কালারেরটা কই চলে আসবে, নিচে চলে আসবে কম্পিউটার। আমরা যখন এটাকে মনে করা যে এই পাশে একটা কম্পিউটার আছে, এই পাশে একটা কম্পিউটার, পাশে একটা কম্পিউটার, তাহলে আমি যখন পুরো ঘুরায় ফেলবো তাহলে কি এই কম্পিউটার চলে যাবে কি এই পাশে, আর এই কম্পিউটার চলে আসবে কি এই পাশে না, তাহলে তাই হয়েছে আর কি। বুঝতে পারা গেছে? সুতরাং ব্রাশ কী করতেছে, কম্পিউটার চেঞ্জ করতে পারতেছে, কিন্তু আর এখানে ব্রাশ কী করতে পারতেছে না, স্লিপ রিং চেঞ্জ করতে পারছে না, যে কারণে পজিটিভ নেগেটিভ এরকম হতেই আছে। কিন্তু এখানে কি ব্রাশ হচ্ছে কী করতেছে, কম্পিউটার চেঞ্জ করতেছে না। সুতরাং এই ব্রাশ সবসময় পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট হচ্ছে, এই ব্রাশ সবসময় কিসের প্রান্তে কানেক্ট হচ্ছে, পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট হচ্ছে। সুতরাং এই প্রান্ত সবসময় কী আছে পজিটিভ আছে, এই প্রান্ত কী আছে পজিটিভ আছে। তাহলে এই প্রান্ত যদি পজিটিভ নেগেটিভ চেঞ্জ না হয়, এই প্রান্ত যদি পজিটিভ নেগেটিভ চেঞ্জ না হয়, তাহলে এইখান থেকে যে ভোল্টেজটা পাবো 2IC বলো, এটার পোলারিটি চেঞ্জ হবে। আগের বার যদি +2IC বলি তাহলে এখনও কী বলো +2IC বলবো। বুঝতে পারা গেছে? সুতরাং দেখো এবার মিলা
এটা যখন কত ডিগ্রি 0 ডিগ্রিতে তখন কি বলো এই সেই কত ম্যাক্সিমাম টয়েস। যখন এই কী করছে ঘোরা শুরু করতেছে তখন ভোল্টেজ কী হচ্ছে কমতে 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 যখন কত ডিগ্রি এই যে চলে আসলো 90 ডিগ্রি অবস্থায় ভোল্টেজ কত হয়ে গেছে 0, আবার কমতে 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 কত হয়ে গেছে বলো 180, 180 অবস্থায় কত প্লাস টয়েসি না মাইনাস টয়েসি, প্লাস টয়েসি। তাহলে আবার দেখো সে বাড়তে 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 আবার কত সেই প্লাস টয়েসি, বুঝতে পারা গেছে। আবার যখন কমতে 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 কত হবে 0, আবার কত কত হবে কমতে 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 কত হবে আবার প্লাস টয়েসি হবে। কিন্তু কম্পিউটারে কী করতেছিল, কম্পিউটার তাহলে এরকমভাবেই যে একই দিকে করে দিছে না, ঠিক না। আর স্লিপ রিং কী করতেছিল ভাই, একবার প্লাস টয়েসি একবার কি মাইনাস টয়েসি, আর একবার কি মাইনাস টয়েসি আর একবার কি প্লাস টয়েসি, বুঝতে পারা গেছে। এখন বলো এইটাই কোনটা ডিসি আর কোনটা এসি বলো, নিচেরটা আছে ডিসি। ডিসি না নিচেরটা না কেসি মনে হচ্ছে? ডিসি চিনবেন কীভাবে, দিক চেঞ্জ করবে না, কি চেঞ্জ করবে না, পোলারিটি চেঞ্জ করবে না। দেখো তো এইটার মান কখনো কি প্লাস কখনো কি মাইনাস, আর এটার মান সারা জীবন কি বলো প্লাস। সুতরাং এটা কি ডিসি, এটা কি এসি। কিন্তু এই ডিসিটা কি ডিসি বলো, পালসেটিং ডিসি। কি ডিসি, পালসেটিং ডিসি। মানে এই ডিসিটা কি না পিওর ডিসি না, পিওর ডিসি কিরকম দেখতে এরকম না পিওর ডিসি, তাহলে এর কি পিওর ডিসি না, এটা কি করছে এভাবে ফ্লাকচুয়েট করতেছে, সুতরাং পালসেটিং ডিসি, বুঝতে পারা গেছে। তাহলে এই রেকটিফায়ার, এই যে কম্পিউটার রেকটিফায়ার সে কিন্তু কি মানে পিওর ডিসি প্রডিউস করতে পারে না, বুঝতে পারা গেছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কিভাবে এই, আমরা তো এরকম ডিসি চাই না, আমরা এরকম ডিসি চাই, আমরা আউটপুটে কী চাই বলো পিওর ডিসি চাই। তাহলে আমরা যদি আউটপুটে পিওর ডিসি পেতে চাই তখন আমাদের কী করণীয়, বুঝতে পারা গেছে। পিওর ডিসি পেতে চাইলাম কী করতে হবে, বুঝতে পারা গেছে। তাহলে সেটা আমরা করবো, সেটা করে হয়তো বা নেক্সট আমরা সামনের টপিক শুরু করবো, বুঝতে পারা গেছে। আজকে পর্যন্তই।